আর এখানে 1800টা পাবা ফ্রিতে। তো বেসিক্যালি বিভিন্ন ইনস্টিটিউটে আসলে জেসন ফাইল বা প্রিমিয়াম টেমপ্লেট দেয় বলে এই জায়গাগুলো থেকে নামায়, বাট তোমরা কিভাবে ফ্রিতে জিনিসগুলো ইউজ করতে পারবা আমি এটা দেখা দিব। আর এটাই আসলে ফ্রি থেকে নামায়, দেখা যায় যে আমরা প্রিমিয়াম দিচ্ছি এরকম কিছু অর্গানাইজেশন আছে। এনভায়রো এলিমেন্টর ইজ দ্যাট টাইপস অফ কন্টেন্ট যেটা আসলে আমি বলবো এই একটা দিয়ে যে কোনো এলিমেন্টারি সাইট তুমি করতে পারবা। এটার মধ্যে এত পরিমাণ রিসোর্স আছে এবং মাল্টি পেজ তৈরি করার জন্য মাল্টি পেজ টেমপ্লেট এলিমেন্টর প্রতি কিন্তু তুমি যখন পেজ টেমপ্লেট আনবা এক একটা টেমপ্লেট এক এক ডিজাইনের। তো একটা নির্দিষ্ট ওয়েবসাইট একটা নির্দিষ্ট কালার বা ডিজাইন ফলো করে, তো সবগুলো পেজে একই ডিজাইনে হয়। তো এই মাল্টি পেজের টেমপ্লেট একমাত্র তুমি এই এনভায়রো এলিমেন্টরই পাবা। মোটামুটি ক্লিয়ার? সবাই একটু চ্যাটে কমেন্ট করো। Well, তাই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। হুম, আজকে টপিকটা হচ্ছে ফার্স্ট অফ অল, আচ্ছা রবিন একটা কাজ করতে হবে, জুমে পেমেন্ট ডিউ আছে $30, জুমে পেমেন্ট একটু ক্লিয়ার করতে বলো আমাকে। এটার জন্য আমি এই যে এখন অ্যাডমিট করা লাগছে একজন একজন করে। আচ্ছা ভাই, ঠিক আছে, জুমার পেমেন্ট ক্লিয়ার করে দিবে কালকের মধ্যে। আমি আজকে বলে দিতেছি। আচ্ছা আজকে যেটা দেখাবো একটা কমপ্লিট ওয়েবসাইট কিভাবে এরকম একটা ডকুমেন্টেশন থেকে একটা ক্লায়েন্ট দিবে তোমাকে। কোম্পানির নাম, কোম্পানির স্লোগান দেওয়া আছে, কোম্পানির কালার কোড দেওয়া আছে, কোম্পানির লোগো দেওয়া আছে, কি কি পেজ হবে পেজগুলোর মেনু লিঙ্ক দেওয়া আছে, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, তাদের মিশনের কন্টেন্ট গুলো কি হবে, মিশন পেজের মধ্যে কন্টেন্ট কি কি বসবে, সার্ভিস পেজে কি কি কন্টেন্ট বসবে। আমি আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট থেকে এরকম ডকুমেন্টেশন পাইছি, কমপ্লিট ডকুমেন্টেশন। এই ডকুমেন্টেশনটা কিভাবে তুমি আসলে ডিজাইন করবা ক্লায়েন্টের চয়েস অনুযায়ী, ডিজাইনের টেমপ্লেট গুলো কই পাবা সেটা দেখাবো। ফর টেমপ্লেট উই আর ইউজিং এনভার্টো এলিমেন্টর। এটা আবার কি জিনিস? এনভার্টো এলিমেন্টর একটা ফ্রি টেমপ্লেট, ফ্রি একটা প্লাগইন, যেটা এনভার্টো কে জানো? আগে একটু বলে নিই তাহলে বুঝতে পারবা এটা পাওয়ার কেমন হবে। থিম ফরেস্ট সবাই চিনো, কোড ক্যানন সবাই চিনো, গ্রাফিক রিভার সবাই চিনো। এই সমস্ত মাদার কোম্পানিগুলার মাদার বা অরিজিন হচ্ছে তোমার এনভাটো। থিম ফরেস্ট ডট নেটে গেছি, দেখো এনভাটো, এই হচ্ছে সেই এনভাটো যেটা হচ্ছে ওর মানে এই কোড ক্যানন ওদের, ভিডিও হাইভ ওদের, অডিও জাঙ্গেল ওদের, গ্রাফিক রিভার ওদের, ফটো হাইভ, ফটো ডিউন ওদের। তো এই সবগুলো জিনিস হচ্ছে এনভাটো। এই এনভাটোরই এলিমেন্টরের জন্য তৈরি করা একটা প্লাগইন আছে ফ্রি। ওই ফ্রি প্লাগইনের মধ্যে তুমি প্রায় 1800 প্রিমিয়াম টেমপ্লেট পাবা। 1800 প্রিমিয়াম টেমপ্লেট কিনতে গেলে কত লাগবে জানো? ধরো আমরা এলিমেন্টর প্রো ইউজ করতেছি মাত্র 250টা টেমপ্লেট, 250টা টেমপ্লেটের প্রাইস হচ্ছে $199। তার মানে পার টেমপ্লেট $1 করে। এখানে 1800 টেমপ্লেট $1800 হওয়ার কথা ছিল, কিন্তু তোমরা এটা ফ্রিতে ইউজ করতে পারতেছো। অনেক অর্গানাইজেশন কি করে এইখান থেকে নামায়, ওরা বলে যে কি ওরা ফ্রিতে দিচ্ছে বা এরকম। তো আমি কিন্তু ওপেন করে দিচ্ছি, দিস ইজ টোটালি ফ্রি এন্ড হাউ টু ইউজ এটা কমপ্লিটলি দেখাবো। মনে করো আমার সাইটের মধ্যে এখন কিছু নাই, সবাই জানো নিশ্চয়ই একটা ওয়েবসাইট যখন অনেক কিছু আছে, এখানে দেখো মেগামেন অনেক অনেক কিছু আছে, লাস্ট ক্লাসে তোমাদের পড়ানো হয়েছে হয়তো, তাই না? আমি এখন এক ক্লিকে সব রিসেট করে দিতে পারি, প্লাগইনে গিয়ে একটা নতুন প্লাগইন ইনস্টল করবো। প্লাগইনটার নাম হচ্ছে ডাব্লিউপি রিসেট। ডাব্লিউপি রিসেট প্লাগইনটা দিলে সবগুলো এক্সিস্টিং প্লাগইন থিম ডিঅ্যাক্টিভেট হয়ে বসে থাকবে, কিন্তু ডিলিট হবে না। তুমি চাইলে পরে ডিলিট করে নিতে পারবা, আবার অ্যাক্টিভেটও করে নিতে পারবা। যাদের বিএসসি ক্লিয়ার সবাই? এটা 61 যদি না বুঝো পড়বা, কারণ তোমাদের সাথে যে ব্যাচ আছে 55-56 একটু অ্যাডভান্স লেভেলে আছে। সো বেসিক্যালি ওদের কোনো কোশ্চেন থাকবে না, স্বাভাবিক। তোমাদের কোশ্চেন থাকলে একটু আছে। ডাব্লিউপি রিসেট কেন ইউজ করতেছি? এটা একটা প্লাগইন যেটা এক্সিস্টিং সমস্ত প্লাগইন সব মানে নতুন একটা ওয়ার্ডপ্রেস সাইট বানিয়ে দিবে তোমাকে। ঠিক আছে, দেখো জাস্ট ইনস্টল করলাম প্লাগইনটা, এখান থেকে যে কোনো একটা দিলেই হবে। আমি প্রথমটা দিলাম, এটাও ভালো, এটাও ভালো, এটাও ভালো। তবে এটা ডাটাবেস রিসেট করে শুধু, আমরা এটা অথবা এটা ইউজ করি। প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করলাম,
প্লাগইনটা ইউজ করার নিয়ম হচ্ছে একদম পুরো সাইটটা নতুন ওয়ার্ডপ্রেসের মতো হয়ে যাবে। সবার প্রথমে আমি টুলসে চলে যাব। এই প্লাগইনগুলো সাধারণত টুলসে থাকে, টুলসে বা সেটিংসে থাকে। সেটিংসে গেলাম, সেটিংসে যাওয়ার পর সেটিংস না টুলসে, টুলসে ধরলাম, দেখো এই যে ডাব্লিউপি রিসেট চলে আসছে, ক্লিক করলাম। এখন এই প্লাগইনটা ইউজ করার নিয়ম হচ্ছে ফ্রি প্লাগইন, তাই না? ফ্রি প্লাগইন, আবার বলতেছি ফ্রি প্লাগইন ইউজ করার নিয়ম হচ্ছে শুধুমাত্র ডাব্লিউপি রিসেট লিখে এন্টার দিতে হবে, বা ওরাই বলে দিবে কি করতে হবে। দেখো আমরা যে প্লাগইনটা ইউজ করতেছি প্লাগইনটা একটু দেখে আসি। এনভাটো এলিমেন্টর যে সার্চ করার পর দেখবা এই যে এই যে the biggest free elementor resources, অনেক বড় বড়, মানে আমি তো ছোট একজন টিচার, এরকম অনেক বড় বড় টিচার আছে ওয়ার্ডপ্রেসের, তারা এটা রিকমেন্ড করে ডাইরেক্টলি, এবং এটা ছাড়া অন্য কোনো প্লাগইন লাগবে না, এটাতে এত পরিমাণ রিসোর্স আছে, এভাবেই বলে। এই হচ্ছে সেই প্লাগইনটা যেটা এলিমেন্টরের ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে, বিগেস্ট রিসোর্স 2000 প্লাস ফ্রি টেমপ্লেটস এবং রয়্যালিটি ফ্রি। ওকে, সেই সব প্লাগইনটাকে যে আসলে ইউজ করি। ডাব্লিউপি রিসেট চলে আসছে, টুলসে গিয়ে আমি ডাব্লিউপি রিসেটে ক্লিক করছি, একদম বটমে গিয়ে লিখতে বলছে টাইপ রিসেট, শুধু রিসেট লিখবা, RESET, রিসেট সাইট শেষ, রিসেট ওয়ার্ডপ্রেস, পুরো ওয়ার্ডপ্রেস নতুন ওয়ার্ডপ্রেসের মতো হয়ে যাবে। রয়্যালিটি মানে কি, যেটাতে টাকা দিতে হবে, টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু রয়্যালিটি ফ্রি মানে তোমার টাকা দেওয়া লাগবে না, তুমি ওদের রিসোর্স গুলো ইউজ করতে পারবা। আমরা এই জন্যই এটা ইউজ করতেছি, রয়্যালিটি ফ্রি, কোনো ঝামেলা হবে না ফিউচারে। দেখো এখন সব চলে গেছে ওয়ার্ডপ্রেস থেকে, তাই না? সব চলে গেছে কিন্তু, রাইট? ওকে, এখন আমাদের প্লাগইন কি কি লাগবে আমরা জানি, ডাব্লিউপি ফাইল ম্যানেজার লাগে, ইজি আপডেট ম্যানেজার লাগে, এই দুটো অ্যাক্টিভেট করে রাখবো। এলিমেন্টর লাগবে, যেগুলো লাগবে এগুলো অ্যাক্টিভেট করার জন্য একসাথে টিক দিয়ে নিচ্ছি, আর বাকিগুলো দরকার নেই। ডাব্লিউপি ফাইল ম্যানেজার লাগবে, ইজি আপডেট ম্যানেজার লাগবে, এই কয়টা একসাথে বাল্কে গিয়ে অ্যাক্টিভেট করে নিচ্ছি। ডান। ঠিক আছে, এখন ইজি আপডেট ম্যানেজার কই থাকে? তুমি সবাই দেখছো লাস্ট ক্লাসে আলমগীর দেখাইছে নিশ্চয়ই, ড্যাশবোর্ডে গিয়ে আপডেট অপশনে থাকে, তাই না? আচ্ছা, এখানে কি করতে হয়? এখানে 6টা কাজ করতে হয়। জেনারেল অপশনে আচ্ছা খেয়াল করো, আচ্ছা এগুলো সবগুলো ডিসমিস করে দিবা, ঠিক আছে? আর সামনে আসবে না। জেনারেল অপশনে 1 নম্বর কাজ হচ্ছে স্লোগান কি হলো, প্লাগইনে ক্লিক করলাম, আচ্ছা নট ওয়েস্টিং টাইম ফর দিস, জাস্ট তোমরা করে নিও। প্লাগইনে গিয়ে আমি এখন একটা প্লাগইন ইনস্টল করব, প্লাগইনটার নাম এনভাটো এলিমেন্টর, ফ্রি, এবং এখান থেকে আমরা ইনস্টল করতে পারবো। দেখো প্লাগইনে গেলাম, ঠিক আছে? নতুন একটা প্লাগইন অ্যাড করব, অ্যাড নিউ, প্লাগইনটার নাম এনভাটো এলিমেন্টর, এনভাটো এলিমেন্টর, ঠিক আছে? প্লাগইনটা আমার দেওয়া লাগবে না, তোমাদের সবার কাছেই আছে, প্লাগইনে গিয়ে এনভাটো এলিমেন্টর লিখে সার্চ করলেই পাবা।
এলমেটো এলিমেন্টর আসতে থাক, ততক্ষণে এলমেটো এলিমেন্টর ডকুমেন্টেশনটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। প্লাগইনটা হচ্ছে এটা, ইনভার্টো এলিমেন্টস। আচ্ছা, এখন প্লাগইনটা ফার্স্ট অফ অল প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করে ফেললাম। সিস্টেমটার জন্য একটা গুগল শিট বানাইছিলাম, সেটা পাচ্ছি না কেন। ইনভার্টো নিয়ে সার্চ করে দিলাম, ইনভার্টো। আচ্ছা, এক নম্বর হচ্ছে প্লাগইনটা লিখে মানে এটার মানে কেন এটা বেস্ট বা ওয়াই ইউ শুড ইউজ দিস, এটা একটা যে ব্লগটা দিচ্ছি। এটাকে কি বলে জানো? ব্লগ। আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো elementor.com/blog এ গিয়ে যত নতুন ব্লগ আসবে তো সেগুলো পড়ে ফেলবা। তাইলে এটা শিওর থাকো আমার অনেক রিসোর্স বা আমার অনেক আইডিয়া আমি এই ব্লগগুলো থেকে নিই। আর আমি নিজে থেকে কিছু বাইর করি না, সব ব্লগে যা যা বলে সেখান থেকে আইডিয়া নিই, নিজে টেস্টিং করে দেখি, ঠিক আছে ফাইন, গো ফর স্টুডেন্টস। জাস্ট তোমরা যদি মোটামুটি আমি কিভাবে জিনিসগুলো বের করি এগুলো জানতে চাও, তাহলে এলিমেন্টরের ব্লগ, ওয়ার্ডপ্রেসের ব্লগ, আমি কিছু ওয়ার্ডপ্রেসের ব্লগ দিয়ে দিব, সেই ব্লগগুলো পড়বা। তারপর হচ্ছে থিম ফরেস্টের ব্লগগুলো পড়বা, অনেক আইডিয়া পাবা। তো হাউ আই নো, এগুলো কিন্তু আমি ক্লিনলি ওপেন করে দিই, খুব ইজিলি তোমরা কিন্তু মানে মোটামুটি খুব ভালো আইডিয়া পাইতে পারো অনলাইনে দ্রুত আগানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট ম্যাটেরিয়ালস, মানে আমার কাছে যতক্ষণ কোনো কন্টেন্ট থাকে বা আমার মাথায় কোনো জিনিস থাকে, সেটা স্টুডেন্টদের কাছে ওপেন না করা পর্যন্ত আমার কাছে অস্থির লাগে। এটা একটা মজার পয়েন্ট হচ্ছে, যখন আমি স্প্ল্যাশ আউট করে ফেলি আমার কাছে মনে হয় আমার কাছে আর কিছু নাই, তখন নতুন কিছু শেখার ইচ্ছা হয়। and thus I'm getting and growing. যখন মনে হয় আমি নিজে খালি নতুন কিছু ভরতে হবে, তখন আসলে দেখা যায় নতুন কিছু শেখা হয়। গেট এলিমেন্টর তো দেখবা অনেক ইনস্টিটিউটে অনেক কিছু হিডেন রাখা হয়, অনেক কিছু একদম নিজেদের প্রাইভেট কিছু জিনিস রাখা হয় আলাদা করে, বাট আমার কাছে হিডেন কিছু নাই। মানে দেখবা ফিউচারে যদি আমার সাথে কাজ করে দেখবা আমি তোমাদেরকে যা বলতেছি আমাদের মেম্বারদেরকেও এই কথাগুলোই বলি, বা এই রিসোর্স গুলো বা এই জিনিসগুলোই বলি, বিকজ আই ডোন্ট হ্যাভ এনিথিং মোর। যখনই নতুন কোনো যখনই আমি ব্ল্যাঙ্ক আউট হয়ে যাই, তখনই নতুন কিছু অ্যাড করার ট্রাই করি নিজের মধ্যে। সেটা ডেইলি হতে পারে, মান্থলি হতে পারে, উইকলি হতে পারে। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই, একটু চ্যাটে লিখে সুবিধা হইতো আমার। ভাইয়া 55 বেচটা কোনোভাবে ঢুকতে পারতেছে না ক্লাসের মধ্যে। বুঝিনি, আবার বলুন। 550 বেচটা মানে বেচটা স্টুডেন্টরা কেউ ঢুকতে পারতেছে না, দেখবেন প্লিজ। 550 ভাই আমি কথা বলতেছি না, চ্যাটে লিখো। আমার আমার চারপাশে অনেক নয়, চ্যাটে লিখো। ভাই আমি তো 55, আমি তো ঢুকতে পারছি ভাই। হ্যাঁ, অনেকেই আছে ঢুকতে পারতেছে না, গ্রুপটা চেক করেন একটু। 40 জনের মতো ঢুকতে পারতেছে না। 51, 55, 56। মিটিং এ জয়েন করে পাসওয়ার্ড 1 2 3 দিতে হবে। পাসওয়ার্ড সহ দিয়ে দিছি, চ্যাটটা ভালো করে দেখো আমি যা লিখছি মেসেজ। তবুও ঢোকা যাচ্ছে না। আমি একটা লিংক দিছি, ওখানে কোনো পাসওয়ার্ড লাগবে না। যদি মিটিং আইডিতে ঢুকো পাসওয়ার্ড লাগবে 1 2 3 পাসওয়ার্ড দেওয়া আছে আমার চ্যাটের মধ্যে, মেসেজ করে খেয়াল করো ভালো করে। না ভাই, পাসওয়ার্ড দেওয়ার পর ঢোকা যাচ্ছে না, এখানে আপনাকে পারমিশন আচ্ছা, আর নিতে কথা নেই, আমি মিউট করছি না, মিউট করার পর আবার আনমিউট করতেছো কেন? বলছি আমার চারপাশে অনেক নয়েজ, কোনো কথা বুঝতেছি না আমি। ষাট 61 55 সত্তর দিয়ে দিছি।
ফেসবুকে ঢুকে দেখ, ফেসবুক access আছে। ওকে, সবাই একটু খেয়াল করো। আমরা একটা ডকুমেন্টেশন তোমাদের দিছি, এই যে গেট কনভার্টো শিট আর কি, ঠিক আছে? এটা গুগল শিট। আচ্ছা, সর্বপ্রথমে আমাদের গুগল শিটের মধ্যে কি আছে দেখো, ইনস্টল অ্যাক্টিভেট করা প্লাগইনটা করে ফেললাম। নিড এলিমেন্টর প্রো ইনস্টল করা আছে আমার। ইনস্টল ফ্রি এক্সট্রা থিম করা আছে। রিমুভ অল পেজেস এন্ড পোস্টস। তো আমি সবগুলো পেজ পোস্ট ফালাই দিব, আমার কোনো পেজ পোস্ট দরকার নেই আপাতত। ক্লাসে আলমগীর সম্বন্ধে কিছু পেজ দেখা যাচ্ছিল, আচ্ছা নাই। বাল্ক অ্যাকশনে গিয়ে সব বুক টু ট্র্যাশ অ্যাপ্লাই, কোনো পেজ নেই। পোস্টে গিয়ে অল পোস্ট, সবগুলো পোস্ট ফেলে দিব। পোস্ট আর পেজ সবাই আশা করি বুঝতে পারো। পোস্ট হচ্ছে গল্প, যেটা আচ্ছা একটু পরে আমি এই সাইটে করার সময় দেখতে পাবো তোমরা। সর্বপ্রথম হচ্ছে আমি ফালাই দিলাম, সব ফালাই দেওয়ার পর এই শিটটার লিঙ্কটা আমি সবার ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। কেউ যদি না পাও আমি তোমাদের জন্য চ্যাটে দিচ্ছি, আবার দিয়ে দিচ্ছি। বটমগুলো একান্ন তো আসেনি। আমি বলো। আমার উপর একটা মেসেজ দেখাচ্ছে $30 ডিউ আছে আর কি। ঢুকে দেখতে আবার টপে, মানে লগ ইন করার পর 30 ঢুকে দেখতে, মানে লগ ইন করার পর হোম পেজে দেখা। আচ্ছা না, পেডে সব ফিচার পাচ্ছি, কিন্তু
আচ্ছা হতে পারে, এটা কি নতুন স্টাইল? অ্যাডমিট অল দেওয়া প্যারার কাজটা এই সব বসে আছে মিটিং এ, বারবার অ্যাডমিট করা ঝামেলা। হ্যাঁ ওরা পাইছি, ওটা করতেছি বারবার, কিন্তু বারবার তো ঢুকতেছি ছেলেটা। আমরা মিটিং ক্রিয়েট করার সময় এটা ডিসেবল করতে হবে। আচ্ছা ঠিক আছে দেখতেছি। ওকে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা সবাই একটু খেয়াল করো, ডিবিসি কন্টেন্ট ঠিক আছে, রিসোর্স একটাই সেটি। আর কেয়ার ইন্টারন্যাশনাল যে সাইটটা বানাচ্ছি, কেয়ারের ডকটা দিচ্ছি তোমাদের সবাইকে। ডকটা সবাই একটু ওপেন করে ফেলো। আমার আশেপাশে অনেক নয় এক্স্যাক্টলি। আচ্ছা ম্যাটেরিয়াল দিচ্ছি 2 নম্বরটা, এটা হচ্ছে আমাদের গেট গুগল ডক অফ কেয়ার ইন্টারন্যাশনাল ঠিক আছে। কেয়ার ইন্টারন্যাশনালে লিঙ্কটা দিলাম। এই যে সাইটটা, এই সাইটটা তুমি সবাই কমপ্লিটলি বানাবা ঠিক আছে নেক্সট দিন। এই যে মানে এটা এজেন্সি সাইট যখন বানাবা মোটামুটি 150 200 $250 মতো নিতে পারবা। তো কমপ্লিট কাজটাই হচ্ছে এটা। আর কিভাবে করতেছি এটা একটু খেয়াল করবা। 55 56 চারটা ক্লাসে থাকার কথা, 51 103 দিয়েছি। সবাই খেয়াল করো, আমি এখন সাইটটা তৈরি করবো। তৈরি করার আগে এনভার্টো এলিমেন্টর কিভাবে ইউজ করতে হয় এটা দেখাচ্ছি। শীটটা সমস্ত পেজ পোস্ট ফালাই দিলাম ইথিক্যাল হ্যাকিং 00 থেকে WP কনফিগ বসাইলাম। এবার ড্যাশবোর্ডে গিয়ে ক্লিক করবা এলিমেন্টস। খুব খেয়াল করো, এখান থেকে আমার আসল কাজ শুরু। এলিমেন্টসে ক্লিক করব। এলিমেন্টসে ক্লিক করার পরই ও এখানে অ্যাডমিন একটা ইমেল দিবে। যে ইমেলই দেখ কিছু করা দরকার নাই, আই এগ্রি টিক দিবা। আমি ঠিক এখানে এই ছবিটাই দেখাচ্ছি, দেখো এই যে আই এগ্রি টিক দিবা, কন্টিনিউ করবা ঠিক আছে। কন্টিনিউ, ঠিক কন্টিনিউ করার পর ও তোমাকে যেটা করবে অনেকগুলো টেমপ্লেট দেখাবে। এর মধ্যে কিছু প্রিমিয়াম টেমপ্লেট থাকবে, প্রিমিয়াম টেমপ্লেট গুলো আমরা অফ করে দিব, কারণ আমাদের ফ্রিতেই 2000 পাচ্ছি, প্রিমিয়াম তো দরকার নেই ঠিক আছে। জাস্ট এখানে নিয়ম হচ্ছে কি, নিউ প্রিমিয়াম টেমপ্লেট ক্লোজ বা কেটে দাও। দেখো নিউ প্রিমিয়াম টেমপ্লেট, এই যে ক্লোজ বা কেটে দিতে বলছি, ক্লোজ। ওকে এক গেল। 2 নম্বর হচ্ছে এই যে এটা ক্লোজ দিছি, ছবি সহ দেখা দিচ্ছি দেখছো। এরপর ফিল্টারে গিয়ে আনচেক বা টিক অফ করব প্রিমিয়াম টেমপ্লেট এলিমেন্টর প্রো টেমপ্লেট। ফিল্টারে ক্লিক করে এই দুটো টিক উঠাই দিব ঠিক আছে, একটা উঠাই দিলাম, দুটো উঠাই দিলাম। ওকে সব প্রিমিয়াম বাদ, যা আছে সব এখন ফ্রি হইলো। এবার ক্লিক করবা সার্চে, চুজ করবা ইন্ডাস্ট্রি, ক্লিক করবা সার্চে, চুজ করবা ইন্ডাস্ট্রি। সার্চে ক্লিক করলাম, চুজ করব ইন্ডাস্ট্রি। আমাদের সাইটটা হচ্ছে কেয়ার ইন্টারন্যাশনাল, এটা একটা এনজিও। সো এনজিও হচ্ছে তোমার কোনটার মধ্যে পড়ে বলো তো? ট্রাভেল, এডুকেশন, নন প্রফিট। এনজিওটা নন প্রফিট তাই না? এডুকেশন বা নন প্রফিটে টিক দিলাম। এডুকেশন নন প্রফিটের উপর অনেকগুলো টেমপ্লেট পাবা তুমি, এবং প্রত্যেকটার ভিতরে মাল্টি পেজ, 11টা ফ্রি পেজ টেমপ্লেট। এখন ক্লায়েন্টের জন্য কোনটা সুন্দর হবে এটা তোমাকে বেছে নিতে হবে। লোড নিক, আমি দেখাচ্ছি। সেখানে অনেক অনেক টেমপ্লেট পাবা, যে টেমপ্লেটটা ভালো লাগবে। যেমন কর্পোরেট বিজনেস আছে, ক্লিক করবা, ক্লিক করলে সেই টেমপ্লেটের মধ্যে ঢুকবা, ঢোকার পর হোম পেজ, এরকম আরো অনেক অনেক পেজ পাবা। আমি কিন্তু কোনো পেজ বানাই নাই তাই না, এখন পর্যন্ত অনেকগুলো সুন্দর সুন্দর টেমপ্লেট চলে আসছে তাই না। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, চাইল্ড কেয়ার, সায়েন্স, স্কুল। আমরা এটা নিতে পারি, খারাপ না ঠিক আছে, এই টেমপ্লেটটা নিতে পারি। আর সবগুলো হচ্ছে স্কুলের উপর, ল্যাঙ্গুয়েজের উপর। আমি এটার মধ্যে ঢুকলাম, প্রত্যেকটার মধ্যে মাল্টিপল পেজ পাবা। অর্থাৎ দেখো হোম পেজ, হোম যদি এই পেজটা ভালো না লাগে, হোম 3 পেজ, হোম 5 পেজ, অ্যাবাউট পেজ 2, কামিং সুন, তারপর হচ্ছে সলিউশন পেজ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন পেজ, কন্টাক্ট পেজ। দেখছো তার মানে কি সুবিধা কি, এই একমাত্র
এই প্লাগইনটার মধ্যে তুমি মাল্টি পেজের টেমপ্লেট গুলো পাবা, যেটা সবগুলো ডিজাইন সেম। দেখো একই রকমের ডিজাইন না সবগুলো? সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? কেউ বাইরে গেলে পরে আর অ্যাপ্রুভ করতে পারবো না, এতক্ষণে আসতেছে স্টুডেন্টরা। আচ্ছা, এখন আমার কাছে হোম যেটা ভালো লাগবে সেটা দিয়ে আমি ওপেন করবো। আমার কাছে মনে হয় হোম এটাই সুন্দর, তাই না? So, এই হোমটা আমার ভালো লাগছে, সো এই হোম নিবো না, এই হোম। এখন আমার কি কি পেজ হবে আমাকে কেয়ার ইন্টারন্যাশনালের মধ্যে দিয়ে দিছে। কেয়ার ইন্টারন্যাশনালের টপের পেজটাতে আমাদের হোম পেজ আছে, তাই না? এই যে হোম, তাহলে হোম নামে একটা পেজ হবে। তাহলে হোম নামের পেজটা আমি নামটা কপি করে ফেললাম। এবার আমি এনভার্টো এলিমেন্টরে আমার এটা ভালো লাগছে হোম পেজ হিসাবে, হোম 1 থেকে হোম 3টা সুন্দর। হোম 3 তে ক্লিক করলাম, খুব ভালো করে খেয়াল করলাম। এখন এন্টার পেজ নেম, আমি তো কোনো পেজ বানাই নাই, তাই না? এখান থেকে ক্রিয়েট পেজ করার অপশন আছে, কি চমৎকার না? পেজ ক্রিয়েট করবা, সেই পেজের মধ্যে এই টেমপ্লেটটা ঢুকে যাবে অটো, তাই না? দিলাম হোম, ক্রিয়েট পেজ দিলাম, তাহলে এই টেমপ্লেটটা হোম পেজে অ্যাসাইন হয়ে গেছে। ওকে, 1 নাম্বার গেল। আমি এখন এই জিনিসটাই গুগল শিটে দেখাচ্ছিলাম। দেখো হোম নামে একটা পেজ বানাইলাম, হোম পেজটা ক্রিয়েট দিলাম, ক্রিয়েট পেজ শেষ। এবার এভাবে সবগুলো পেজ একটা একটা করে বানাও। ব্যাক করবার টেমপ্লেট কিটে গিয়ে, টেমপ্লেট কিটে ব্যাক করে এই যে ব্যাক টু টেমপ্লেট কিট। এবার আমার কোন পেজটা লাগবে দেখো, অ্যাবাউট পেজ লাগবে। অ্যাবাউট পেজের কোনটা সুন্দর? অ্যাবাউট পেজে একটাই আছে, একটা অ্যাবাউট পেজে ঢুকলাম। অ্যাবাউট পেজের নামটা ডাইরেক্ট অ্যাবাউট পেজ আকারে নাই, হু উই আর নামে আছে, ঠিক আছে? সো আমরা হু উই আর দিব, ঠিক আছে? আচ্ছা, এখন আমি পেজের নাম দিলাম হু উই আর, ক্রিয়েট পেজ শেষ। এরপরে পেজটার নাম হচ্ছে সার্ভিসেস, ওদের সবগুলো সার্ভিসেস গুলো একটা পেজে থাকবে। আবার ব্যাক, সার্ভিস পেজটা হচ্ছে এখানে সলিউশন, ওই যে সলিউশন গুলোই সার্ভিস, ঠিক আছে? তোমাদের এই অল্টারনেটিভ নামগুলো শিখতে হবে, ঠিক আছে? তো আস্তে আস্তে করতে করতে শিখবা। সার্ভিস পেজ, যত পেজ ওয়েবসাইট ঘাটবা তত বেটার। তোমরা থিমফরেস্ট.নেট এই সাইটে গিয়ে যত থিম পারো ঘাটতে থাকো, অনেক আইডিয়া পাবা। থিমফরেস্ট.নেট। সার্ভিস পেজ শেষ। সার্ভিস পেজের পর আমি শুধু কন্টাক্ট পেজটা তৈরি করব, আর বাকি পেজগুলো বানাচ্ছি না। কন্টাক্ট পেজ হচ্ছে আমাদের লাস্টে আছে, কন্টাক্ট পেজে ক্লিক করলাম। আচ্ছা, আর একটা পেজ থাকে সবসময় ব্লগ নামে একটা পেজ। সেই ব্লগ পেজের মধ্যে আমার এক্সিস্টিং যত গল্পগুলো থাকে, ব্লগ মানে কি জানো? আমি দেখাচ্ছি, আগে ব্লগ পেজটা তৈরি করি। এখানে কোনো ব্লগ পেজ নাই, তাই না? আচ্ছা, ফাইন। সো ব্লগ পেজ আমরা নিজেরা ডিজাইন করতে পারবো এলিমেন্টর থেকে, এটা আশা করি সবাই জানো। না জানলে দেখো, একটা পেজ তৈরি করতেছি ব্লগ নামে, এখান থেকে না, এখানে কোনো ব্লগের কোনো টেমপ্লেট পাই নাই, তো এই জন্য বাদ। আমি এটা ম্যানুয়ালি তৈরি করতেছি। কিভাবে একটা ম্যানুয়াল ব্লগ পেজ তৈরি করতে হয়? ব্লগ পেজটা কি, তোমার ফেসবুকের টাইমলাইন মনে করো। ফেসবুকের টাইমলাইনে কি থাকে? অনেক ছোট ছোট গল্প বা পোস্ট থাকে। সো প্রত্যেকটা পোস্ট একটা একটা পোস্ট, আর সবগুলো পোস্ট এই একটা ব্লগ পেজে থাকে। পাবলিশ করে দিলাম ব্লগ নামের পেজটা, কিছুই থাকবে না, কোনো ডিজাইন দরকার নেই, তুমি খালি পাবলিশ করে দিবা, এটা থিম থেকে ডিজাইনটা অটো পাবে। এবার তুমি বিভিন্ন ছোট ছোট পোস্ট এখানে যখন করবা, সেই পোস্ট গুলা এই ব্লগ পেজে আসবে। কেমনে আসবে বলে দিতে হবে, সেটিংসে গিয়ে রিডিং। রিডিং মানে একটা ওয়েবসাইট পড়া। একটা ওয়েবসাইটে কেউ www দিয়ে কিছু একটা দিয়ে তোমার ওয়েবসাইটের নাম দিয়ে এন্টার দিলে কোন পেজটা প্রথমে দেখাবে? সেটিং রিডিং সবসময় স্ট্যাটিক পেজ, হোম পেজ। আচ্ছা, একটু দাঁড়াও, আমরা যে পেজগুলো বানাইছি সেই পেজগুলো একটু কই গেছি একটু দেখে আসি। খেয়াল করো, সবগুলো পেজ কিন্তু ড্রাফটে রয়ে গেছে, পাবলিশ করতে হবে। when all pages creation done, go to pages, see all are in draft, জাস্ট কুইক এডিট করবা, পাবলিশ করবা, আপডেট করবা, শেষ। আমি দেখাচ্ছি। মানে যে পেজগুলো তৈরি করছি ওগুলো পাবলিশ অবস্থায় না, মানে আনপাবলিশ অবস্থায় থাকে, সেগুলোকে পাবলিশ করতে হয় এক ক্লিকে। অল পেজেসে গেলাম, অল পেজেসে গিয়ে দেখো সবগুলো কিন্তু ড্রাফট। ড্রাফট মানে কি? পাবলিশ না। তো কুইক এডিটে ক্লিক করলে তুমি এই স্ট্যাটাসটা ড্রাফট থেকে পাবলিশ করে দিবা। 1 নাম্বার কাজ শেষ। 2 নাম্বার পেজ, কুইক এডিট, ড্রাফট থেকে পাবলিশড, আপডেট। সার্ভিস পেজ, কুইক এডিট,
সবগুলো পেজ পাবলিশ করা হয়ে গেছে। এখন তুমি সেটিংসে যাবা, শেষ, এখানে আর কোনো কাজ নেই, জাস্ট পাবলিশ করে বের হয়ে গেছি। এবার দেখো সেটিং, রিডিং, স্ট্যাটিক পেজ, হোম পেজ, হোম, পোস্ট পেজ, ব্লগ, সেটিং, রিডিং, সেটিং এ গেলাম, সেটিং এ গিয়ে রিডিং, এটা প্রত্যেকটা ওয়েবসাইট বানাবা যখন করে ফেলবা, সেটিং রিডিং এ গিয়ে কোন পেজটা হোমে দেখাবে, মানে সবাই ক্লিক করলে ওয়েবসাইটটা দিয়ে কোন পেজটা সবার আগে দেখাবে, দ্যাট ইজ দ্য হোম পেজ। সাধারণত হোম পেজই হোম হয়, আর পোস্ট পেজ সবসময় ব্লগই হয়, ঠিক আছে? হোম ব্লগ, এটা সারা জীবন সত্য। সেভ, শেষ। এইবার ব্লগ পেজে সমস্ত পোস্ট দেখতে পাওয়া যাবে। পোস্ট কি, তুমি ফেসবুকে পোস্ট করো না, সেই পোস্টগুলো অনেকগুলো থাকে না, সবগুলো তোমার টাইমলাইনে দেখা যায় না, তো তোমার ব্লগ পেজটা হচ্ছে টাইমলাইন, যেখানে সবগুলো পোস্ট দেখা যাবে। কিন্তু আমাদের এখানে পোস্ট কোথায়, আমরা তো পোস্ট বানাই নাই। পোস্টে গিয়ে অ্যাড নিউ দিয়ে একটা একটা পোস্ট তৈরি করতে পারো। এখন এই পোস্ট কি হবে, এটা তোমাকে ক্লায়েন্ট দিয়ে দিবে। দেখো আমি একটা পোস্ট লিখতেছি, মনে করো আমি জাস্ট লিখতেছি, এমনি একটা ছবি দিব, কি থাকে একটা ব্লগের মধ্যে, একটা ব্লগের সরি একটা পোস্টের মধ্যে কি থাকে, পোস্ট হচ্ছে কি আমার ফেসবুকের জেনারেল যে আমরা স্ট্যাটাস দিই সেগুলোই পোস্ট। একটা টাইটেল থাকে, কিছু গল্প থাকে, তাই না? তো কিছু গল্পগুলো আমি আপাতত যে কোনো লেখা দিয়ে দিচ্ছি, আমার কাছে লেখা নাই তো এই লেখা দিয়ে দিলাম, ঠিক আছে, পেস্ট। আর একটা ছবি থাকবে, ছবিটাকে আমরা ফিচার্ড ইমেজ বলি। ডান দিকে দেখো ফিচার্ড ইমেজ, এই একটা ফিচার্ড ইমেজ দিয়ে দিতে হবে। আপাতত আমি মিডিয়া লাইব্রেরি থেকে একটা ছবি দিয়ে দিচ্ছি যে কোনো, ঠিক আছে, যে কোনো একটা ছবি দিলাম। আচ্ছা ডান, ইনসার্ট। তাহলে একটা ফিচার্ড ইমেজ, একটা টাইটেল এবং একটা ডেসক্রিপশন মিলে একটা ব্লগ পোস্ট হয়। পাবলিশ করে দিলাম ব্লগ পোস্ট, ঠিক আছে। 1 নাম্বার পোস্ট ডান। 2 নাম্বার পোস্ট করতেছি, পোস্ট কিন্তু অনেক থাকে, একটার পর একটা, অ্যাড নিউ, নতুন পোস্ট, নতুন পোস্ট, we are codeman DB, পেস্ট। আর একটা ফিচার ইমেজ ডকুমেন্টে গিয়ে সেট ফিচার ইমেজ, 2 নম্বর পোস্ট গেল, ঠিক আছে। আচ্ছা তাহলে কি হলো, আমি দুটো পোস্ট করছি তাই না, এই দুটো পোস্ট তুমি দেখবা কোথায় আসছে, আমাদের ব্লগ নামের পেজে চলে আসছে। আমার ওয়েবসাইটের পর আমি যদি ব্লগ লিখি, তাহলে দেখবা ব্লগ পেজটা ভিউ করা যাবে। ব্লগ পেজটা ভিউ করলে আমার দুইটা ব্লগ, আচ্ছা এখানে থিমটা অ্যাক্টিভেট করা হয়নি, সরি, আমি একটু থিমটা ধরাই দিই। অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম এক্সট্রা, এখানে 2019 থিম অ্যাক্টিভ করা, 2020 এক্সট্রাটা অ্যাক্টিভেট করে দিলাম। ওকে, এবার আমার মেনুটা তৈরি করতে হবে তাই না। অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুতে যাচ্ছি, সবাই দেখো এখানে সেটিং রিডিং হোম হোম দিলাম। এবার মেনুটার কথা এখানে লেখা নেই, তোমার মেনুটা বানাই নিবা। মেনুটা মানে কি, মেনু নেম হচ্ছে মেইন মেনু বা কিছু একটা মেনু বা তোমার নামে বানাইতে হবে, যেটা প্রত্যেকটা পেজের টপে দেখা যাবে, মেনু, নেভিগেশন মেনু বলে থাকে। বুঝতে পারছো নিশ্চয়ই, প্রত্যেকটা ওয়েবসাইটের উপরে আমরা এই যে একটু আগে যে জুমে গেছি, জুমের উপরে এই যে সাপোর্ট আর ইংলিশ, এই দুটো মেনু একটা, ঠিক আছে। তারপর ক্লাসরুমের উপরে এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা মেনু। এই মেনু কি কি পেজ হবে সেগুলো আমি যে চারটা পেজ বানাইছি সেই চারটা পেজ, পেজ চারটা, হোম, টু ইয়ার, সার্ভিস, কন্টাক্ট আর ব্লগ, এই পাঁচটাকে একসাথে টিক দিয়ে অ্যাড টু মেনু দিয়ে দিলাম। এখন এটা আমার ডান পাশে চলে আসলো। এবার আমি শাফল করবো এটাকে, ব্লগটা থাকবে সবার শেষে, কন্টাক্ট থাকবে তারও নিচে, হোম থাকবে সবার উপরে। আমি ড্র্যাগ এন্ড ড্রপ করতেছি। তুমি যদি বলো সার্ভিস হু ইয়ার, সার্ভিসের ভিতরে হু ইয়ার থাকবে, তাহলে এটাকে ডান দিকে সরাই দিতে পারো, তাহলে এটা ড্রপ ডাউন হয়ে যাবে। সাব মেনু মানে সার্ভিসে যখন ধরবে তখন এটা ড্রপ ডাউন হবে। যদি না বুঝো একটু পরে বুঝাচ্ছি, আপাতত ড্রপ ডাউন না, সবই মেইন মেনু, ঠিক আছে। আর নিচে গিয়ে প্রাইমারি মেনুটা টিক দিয়ে দিতে হবে সবসময়। প্রাইমারি মেনু মানে মেইন মেনু, সেভ করে ফেললাম। আচ্ছা এবার একটা হেডার, হেডার টেমপ্লেট তৈরি করতে হয়, এলিমেন্টর টেমপ্লেট হেডার। হেডার টেমপ্লেট মানে কি, আমি একটা ডিজাইন করব, যেমন জুমে ডিজাইন করছে ডান পাশে থাকবে, গুগল ক্লাসরুম করছে মাঝখানে থাকবে,
এই যে ডিজাইনটা কেমন হবে, এখানে কি থাকবে, লোগো থাকবে নাকি, এখানে কি কালারের থাকবে, ব্যাকগ্রাউন্ড কি কালার থাকবে, এই হেডারটা ডিজাইন করাটাকে হেডার টেমপ্লেট বলে। টেমপ্লেট মানে প্রত্যেকটা পেজে সেম ডিজাইন করতে গেলে টেমপ্লেট তৈরি করতে হবে। টেমপ্লেট তৈরি করার নিয়ম হচ্ছে এলিমেন্টরের টেমপ্লেটসে গিয়ে অ্যাড নিউ দিবা। অ্যাড নিউ দেওয়ার পর ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবে একটা হেডার টেমপ্লেট। হেডার নাম দিবা হেডার টেমপ্লেট, নাম দেওয়ার পর ক্রিয়েট টেমপ্লেট। এখন এখানে এক্সিস্টিং এলিমেন্টর প্রো এর অনেকগুলো টেমপ্লেট আছে, যে কোনো একটা টেমপ্লেট তুমি নিয়ে নিতে পারো। আমরা এটা নিই, ঠিক আছে, এটা সুন্দর আছে, এটা সুন্দর আছে, এটা নিলাম। এখানে লোগো থাকবে, ডান পাশে সোশ্যাল মিডিয়া, আর নিচ দিয়ে মেনুগুলো থাকবে, ঠিক আছে। জাস্ট ইনসার্ট করতেছি, গেট স্টার্টেড। লগ ইন করবা তোমার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে। যদি লগ ইন না থাকে অ্যাকাউন্ট করে নিবা elementor.com ফ্রি অ্যাকাউন্ট, ঠিক আছে। কানেক্ট কানেক্ট হয়ে গেছে সব। আচ্ছা, এবার টেমপ্লেটে গিয়ে এবার একটা রিফ্রেশ দাও বা রিলোড দাও এখানে, বা কেটে দাও। কেটে দিয়ে ফোল্ডারে ক্লিক করো, আবার ফোল্ডারে আবার অনেকগুলো টেমপ্লেট আসছে, এই টেমপ্লেটে ইনসার্ট করো। আবার কি চাই, রিফ্রেশ করলাম না, ব্রাউজার রিফ্রেশ দিলাম। আচ্ছা, এলিমেন্টর প্রো বাদ দাও। এলিমেন্টর প্রো এর পাশে একটা পাতা দেখতে পাচ্ছ, তাই না? এই পাতাটা নতুন তোমাদের জন্য, এটাই এনভাটো এলিমেন্টস। এখানে অনেক হেডার আছে। আমি এনভাটো এলিমেন্টস এ চলে গেলাম। এখান থেকে টেমপ্লেটস নামে একটা অপশন, আর ব্লগ নামে, আমরা এতক্ষণ যেই সুন্দর সুন্দর টেমপ্লেট গুলো সার্চ করে পাইছি, এটা টেমপ্লেটে পাইছি। এবার ব্লগ, হোয়াট ইজ ব্লগ? ব্লগ মানে ছোট ছোট ব্লগ, অ্যাবাউট পেজ, হিরো ব্লগ, পপ আপ, লোগো, গ্রিড, অনেক অনেক কিছু আছে। আমাদের একটা হেডার লাগবে, তাই না? নিচে দেখো এখানে অনেকগুলো হেডার টেমপ্লেট আছে, 14টা। হেডার উপর ক্লিক করলাম। কোনটা ভালো লাগে দেখো, সুন্দর আছে, তাই না? এটা ভালো লাগছে, ক্লিক করো এটার উপরে। ক্লিক করে অ্যাড ব্লক টু পেজ। এরকম ছোট ছোট জিনিসগুলোকে ব্লক বলে, আর পুরো পেজকে টেমপ্লেট বলে। আবার বলতেছি, ফুল পেজ টেমপ্লেট বলে, ছোট ছোট সেকশন গুলোকে ব্লক বলে। বা অ্যাবাউট পেজ, এগুলো একটা ব্লক, হুই আর একটা সার্ভিস একটা। তাহলে দেখো অটোমেটিক্যালি দেখো আমার চলে আসছে হোম, হুই আর সার্ভিস, ব্লগ, কন্টাক্ট। আর এখানে লোগোটা আমি চেঞ্জ করব। এডিটে ক্লিক করলাম, আমার একটা লোগো দেওয়া আছে এখানে। এই লোগোটা আমি স্নিপিং টুল দিয়ে কেটে নিচ্ছি। ক্লায়েন্ট আমাকে লোগো দিয়ে দিচ্ছে, কালার কোডও দিয়ে দিচ্ছে। স্নিপিং টুল দিয়ে কেটে নিচ্ছি। কেটে ফেলছি, এখন লোগোটাকে চেঞ্জ করে দিচ্ছি। এই পুরো সেকশনটা ফালা দিব, ঠিক আছে, আমার এটা দরকার নেই। অ্যাড বাটন ডিলিট। আচ্ছা, এখানে কি দিব? এখানে একটা ইমেজ দিব, তাই না? কোনটা লাগে? আসছে, টু ইমেজ, আপলোড, সিলেক্ট।
লোগোটা আপলোড দিলাম। লোগো বা ইম্পর্টেন্ট কোনো ছবি যখনই আপলোড করবা, ক্লায়েন্টের জন্য হোক তোমার জন্য হোক, একটা অল্টার ট্যাগ দিয়ে দিবা, কেয়ার লোগো। তাহলে গুগলে যদি কেউ কেয়ার দিয়ে সার্চ করে তাহলে এই লোগোটা দেখতে পাবে। টেক্সটের মধ্যে যা লিখে গুগল করলে পাওয়া যায়, তুমি যেটা পেতে চাও সেই নামটাই লিখবা। লোগো দিয়ে দিচ্ছি। এবার ডান পাশে সোশ্যাল মিডিয়া গুলো লিঙ্ক দিতে হবে। সোশ্যাল মিডিয়া ফেসবুক, সবার প্রথমে ফেসবুকে ক্লিক করলাম। ফেসবুক আছে, ফেসবুকের লিঙ্কটা দেওয়া নাই আমার ডকের মধ্যে, ক্লায়েন্টের ফেসবুক ইউটিউব সব দেওয়া আছে। দিস ইজ দ্য ফেসবুক অ্যাড্রেস। তবে দেখো আমরা এভাবে সিলেক্ট করতে করতে জান বেড়ে যাবে না? আমরা কিভাবে এটা সিলেক্ট করি, শিফট ধরে রাইট অ্যারো দিই, তাই না? শিফট ধরে রাইট অ্যারো দিই, শিফট ধরে রাইট অ্যারো দিতে দিতে কন্ট্রোল চেপে যদি আবার মানে শিফট কন্ট্রোল একসাথে চেপে যদি রাইট অ্যারো দাও দেখবা লাস্ট পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে। আবার বলতেছি, এবার দেখো লেফটে যাচ্ছি, শিফট দিয়ে লেফট অ্যারো দিয়ে লেফটে যাচ্ছি, শুধু শিফট তো ধরা আছেই, জাস্ট কন্ট্রোলটা চেপে লেফট ক্লিক করলাম, শেষ পর্যন্ত চলে গেছে। অনেক ফাস্ট হয় না? তো এই শর্টকাটগুলো শিখবা। ফেসবুকের লোগোটা দিয়ে দিচ্ছি, ফেসবুকে লিঙ্ক দিলাম। সবসময় লিঙ্ক দেওয়ার পর এটাকে ভাঙবা, ভাঙার পর ওপেন ইন নিউ উইন্ডো। কোনো ক্লায়েন্ট যদি ওয়েবসাইটে ঢুকে ক্লিক করে, এই পেজটা লোড হয়ে ফেসবুকে ঢুকে যাবে, তাহলে ওর ওয়েবসাইটে সে কিন্তু অল্প সময় ভিজিট করলো, ফেসবুকে চলে গেল, এই ওয়েবসাইটের গুগল র্যাঙ্কিং কমতে থাকে। এই জন্য এটা যখন তুমি ক্লিক করবা, নতুন একটা ট্যাবে যখন ওপেন হবে, তখন এই পেজটাও থাকলো, ফেসবুকেও ঢুকলো নতুন ট্যাবে। এই জন্যই ওপেন ইন নিউ উইন্ডো প্রত্যেকটা লিঙ্কে ইউজ করবা, প্রত্যেকটা লিঙ্কে ওপেন ইন নিউ উইন্ডো ইউজ করবা। মনে করবা এটা এসইও একটা ফ্যাক্টর আছে, ভাইয়া বলছিল, এই জন্য করতে হবে। শেষ। আচ্ছা, এবার হচ্ছে আমার টুইটার টুইটার লিঙ্কটা হচ্ছে, এটাকে ক্লিক করবা, একটা শেষ, ক্লিক করবা এটার উপরে, এটা ভেঙে এটা আবার বন্ধ হয়ে গেছে। এবার টুইটারে ক্লিক করো, টুইটার শেষ হলে টুইটার আবার ক্লিক করবা, বন্ধ হয়ে যাবে। টুইটারের লিঙ্কটা দিয়ে দাও, পেস্ট। টুইটারের লিঙ্কও শেষ, অফ করে দাও। টুইটারের পর আমাদের আরেকটা কি আছে, লিঙ্কডইন, তাই না? লিঙ্কডইন প্রোফাইলটা ক্লিক করে কপি করে নিচ্ছি, কপি করলাম লিঙ্কডইন কপি করার পর লিঙ্কডইনটার লিঙ্ক হচ্ছে গুগল প্লাস, বাদ গুগল প্লাস ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর নতুন একটা আইটেম ইউজ করবো, সেটা কি, সেটা হবে লিঙ্কডইন, তাই না? আইকনটা ডিলিট করে দাও, ডিলিট করে প্লাস দাও, প্লাস দিয়ে লেখো লিঙ্কডইন, চলে আসছে লিঙ্কডইনে ক্লিক করো, ইনসার্ট করো, তাহলে লিঙ্কডইনের আইকন চলে আসছে। এবার লিঙ্কডইনের লিঙ্কটা পেস্ট করে দাও, পেস্ট করার পর এখানে ক্লিক করে ওপেন ইন নিউ উইন্ডো অটো দেওয়াই আছে, খুব ভালো, অফিসিয়াল কালারই থাকবে, পাবলিশ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, টেমপ্লেটটা তৈরি হয়নি, একটু দেখো। টেমপ্লেটটা ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে আমি পুরোটাতে না, এই লোগোটাকে একটু চারপাশ দিয়ে প্যাডিং না দিলে খারাপ লাগবে। হ্যাঁ, সবসময় 20-30 প্যাডিং রাখার ট্রাই করবা। 20 চারপাশ দিয়ে প্যাডিং রাখলাম, তাহলে কি একটু ছোট হয়েছে, তাই না? চারপাশ দিয়ে একটু গ্যাপ করছে। আচ্ছা, এবার এই সেকশনটাকে আমি কালার দিব হচ্ছে এই কেয়ারের কালারটা। কেয়ারের কালারটা কই পাবো? এখানে কালার কোড দেওয়া আছে আমার। কালার কোড দেওয়া না থাকলে কালার কোড কালার পিকার দিয়ে কপি করে নিবা। পিক্সি কালার পিকার তোমরা শিখছো, তাই না? এই এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। এই কলামটা সাদা থাক ব্যাকগ্রাউন্ড, এই কলামটা সাদা থাক, মাঝখানেরটা আমি অরেঞ্জ করতে যাচ্ছি ব্যাকগ্রাউন্ড। ক্লিক করলাম কলামের উপর, আবার দেখো কলামে ক্লিক করলাম, স্টাইলে গেলাম। সবসময় তোমরা ব্যাকগ্রাউন্ডে কালার করো কি দিয়ে? পুরা রোটা ধরো, তাই না? পুরা রো ধরা ছাড়াও কলামে ধরেও স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ডে তুমি কালার দিতে পারো। আমি একটা কালারে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে কালার, কালার কোডটা পেস্ট করে দিলাম, পুরো কালারটা চলে আসছে, তাই না? এবার লেখার কালারটা দিব, তাই না? এটা কলামে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে, কলামের উপরে কন্টেন্ট হচ্ছে এখানে একটা লেখা। এবার এই এডিটে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য কলামে, আর এই লেখার কালার চেঞ্জ করার জন্য এখানে, কারণ এটা নেভ মেনু থেকে আসতেছে। নেভ মেনুটাকে এডিট করলাম, এডিট করার পর নেভ মেনু স্টাইলে গেলাম, কারণ আমরা জানি কালারগুলো স্টাইলে থাকে। আমি লেখাটাকে করবো হচ্ছে এই যে হালকা হলুদ কালার, এটা টেক্সটের কালারটা দিব এই লাইট ইয়েলো কালারটা। ওকে, ইয়েলো কালারটার পর খেয়াল করো, এটা একটু বড় করতে, মানে একটু বোল্ড করা লাগবে লেখাটাকে। হোভারে ধরলে কি হবে? হোভারে দেখো কি একটা বাজে কালার হচ্ছে, বোঝা যাচ্ছে না, তাই না? হোভার কালারটা চেঞ্জ করতে হবে। হোভারে ক্লিক করলাম, হোভারে টেক্সট কালার, পয়েন্টার কালার যা আছে তাই থাক। টেক্সট কালার যেটা, টেক্সটের কালারটা কি করতে হবে? আমাদের সাদা টাইপের করতে হবে, তাই না? সাদা দিলাম, পুরো সাদা, ধরলেই সাদা হবে, হচ্ছে সাদা, ঠিক আছে, ফাইন। অ্যাক্টিভ কালার কি আছে? অ্যাক্টিভ মানে ক্লিক করলে যে কালার হবে। অ্যাক্টিভ কালার আর হোভার কালার সবসময় একই রাখার ট্রাই করবা।
তার মানে হোভার যেহেতু সাদা, অ্যাক্টিভ কালারও সাদা। ডান। সবগুলো কাজ শেষ হওয়ার পর আমি চলে যাব লেখাটাকে টিক করার জন্য। টাইপোগ্রাফিতে ক্লিক করে ফন্টের ওয়েট মোটা এটা একটু বাড়াই দিব, 600 দিয়ে দেখি কেমন হয়। এইবার খুব সুন্দর হয়েছে, তাই না? লুকিং গুড। ক্লিয়ার? আচ্ছা, তোমরা যদি হোভারে আন্ডারলাইন করতে চাও, হোভারে ক্লিক করবা। হোভারে ক্লিক করার পর কন্টেন্টে গিয়ে টগল অ্যালাইন সেন্টার করলাম। সবাই একটু খেয়াল করো, এখানে এই সেকশনটাকে আমার স্টিকি করতে হবে। স্টিকি মানে কি? কন্টেন্ট মুভ করবে এটার উপরে, এই মেনুটা সবসময় নিচে লেগে থাকবে, তাই না? স্টিকি বলে এটাকে। স্টিকি দেখো, এই যে আমাদের এই যে উপরে যে সাদা পাটটা দেখতেছো, এটা কিন্তু সবসময় থাকতেছে। আমি যত স্ক্রল ডাউন করি এটা কিন্তু স্টিকি হয়ে বসে আছে। হাউ টু মেক ইট স্টিকি? স্টিকি করার জন্য পুরো সেকশনটাকে ধরলাম, পুরো সেকশনটাকে ধরে অ্যাডভান্সে গেলাম। অ্যাডভান্সে যাওয়ার পর চলে যাওয়া হচ্ছে, অ্যাডভান্সে যাওয়ার পর মোশন ইফেক্ট, অ্যাডভান্স মোশন ইফেক্ট। মোশন ইফেক্টে স্টিকি টপ, আর কিছু করার দরকার নেই। এবার দেখো, দেখছো এটা স্টিকি হয়ে আছে, কন্টেন্ট কিন্তু মুভ করতেছে, ঠিক আছে? ওটা কিন্তু স্টিকি হয়ে গেছে, শেষ। আর কিছু ধরবা না, অনেকে এখানে ধরাধরি করে ঝামেলা করে ফেলে। আর ইন্টারেস্ট অ্যানিমেশন দিতে পারো, মনে করো আমাদের আসার সময় এরকম ফেড ইন লেফট এইভাবে আসবে, লেফটে থেকে এইভাবে বাম দিক থেকে ঘুরে আসবে, ঠিক আছে? বা রাইট থেকে ঘুরে আসবে, ঠিক আছে? আর এটা স্টিকি থাকবে, শেষ। আমাদের একটা হেডার তৈরি করা শেষ। হেডারটা পাবলিশ করার সময় এন্টায়ার সাইডে দিবা অ্যাড কন্ডিশন, এন্টার সাইড অ্যাড কন্ডিশন, ঠিক আছে? আর কিছু করার দরকার নেই। 7 ক্লোজ, প্রত্যেকটা পেজে আমার এই মেনুটা এখন থাকবে। অল ডান আমার কিন্তু, ঠিক আছে? এখন আমি হোম পেজটা ভিউ করে দেখি কেমন হবে। হোম পেজটা এখন আমি ডিজাইন করব। প্রথম হচ্ছে কামিং এ গেলাম, ঠিক আছে? কন্ডিশনের ব্যাপারটা বুঝি নাই, যা একটু রিপিট করলে ভালো হতো। খেয়াল করো সবাই, সেটিংসে কি রিডিং, হ্যাঁ সেটিং রিডিং এ যাওয়ার পর সেটিং রিডিং এ স্ট্যাটিক পেজে গিয়ে হোম পেজ, আবার হোম দিব। এটা কেন জানি ছুটে গেছে আবার, হ্যাঁ। পোস্ট পেজ ব্লগ পাবলিশ করে দিচ্ছি, ঠিক আছে? এবার আসো সাইটটা ভিজিট করি। আমার সবার প্রথমে হোম পেজটা দেখা যাবে। সেভ করতেছি, সেভ করা শেষ। আর সবসময় পারমালিঙ্ক নামে একটা জিনিস থাকে, পারমালিঙ্কটা ঠিক করে নেবা। সেটিং পারমালিঙ্ক সবসময় একটা পোস্ট যখন লিখি আমরা, সেই পোস্টটার আগে সাইটটা ভিউ করে নিই। হোম পেজটাতে দেখো, আমাদের যে হোম পেজটা আছে সেই হোম পেজটা দেখা যাচ্ছে। হোম পেজটা একটু পরে এডিট করবো, হ্যাঁ। এই যে টেমপ্লেটটা পুরোটা, কিন্তু এটা অর্ধেক হয়ে আছে কেন আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, আর আমাদের যে ব্লগ পেজটা, ব্লগের উপর ক্লিক করলাম। দেখো সবগুলো পেজে আমার এই হেডারটা ফিক্সড, ওকে? ব্লগের মধ্যে আমি দুইটা পোস্ট করছিলাম, মনে আছে? উই আর কোডবিন বিডি আর আমি মিনাজুল আসিফ, তাই না? এই দুটো পোস্ট এরকম দেখা যাচ্ছে পর পর। তার মানে তুমি ফেসবুকের টাইমলাইনের মতো মনে করতেছো না এটাকে? দেখো তো, ফেসবুকের টাইমলাইনে যেরকম একটা পোস্ট দেখা যায়, দুটো পোস্ট দেখা যায়, তিনটা পোস্ট দেখা যায়, লাইক দ্যাট। পোস্ট হচ্ছে পোস্ট, আর সবগুলো পোস্ট কোন পেজে যাবে সেটাকে তুমি ব্লগ পেজে দেখা দিবা সব সময়। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? যা দেখাচ্ছে এগুলো সব ক্লিয়ার? একটা স্ট্রাকচার বা একটা কঙ্কাল আমি তৈরি করে ফেলছি ওয়েবসাইটে। এখন কিন্তু ওয়েবসাইটের কাজ খুব কমে গেছে, এখন খালি ধাপা ধাপ করে। আপনার মেনুটা কিভাবে সবগুলা পেজে পাইলো এটা বুঝি নাই। আবার বলো, মেনুটা কিভাবে সবগুলা পেজে আসলো? মেনু সবগুলো পেজে কিভাবে আসলো? আমি হোম হেডার টেমপ্লেট তৈরি করছি না একটা, ওই হেডার টেমপ্লেটের জন্য। টেমপ্লেট মানে এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা পেজে থাকবে। টেমপ্লেট মানে সারা জীবনের জন্য সত্য। এরকম একটা ফুটার টেমপ্লেট তৈরি করবো, মনে করো আমার ফুটারে আমি একটা ফিক্সড টেমপ্লেট দিব। ফুটার মানে কি? নিচের দিকে যেটা থাকে একটা ফুটারে খালি আমি আমার এই লোগোটা দিব, আর কিছু দিব না, মনে করো। আমি এখন ফুটার টেমপ্লেট তৈরি করতেছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমি আবার যাচ্ছি ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পর হেডার আর ফুটার এই দুটো টেমপ্লেট তৈরি করতে হয়। ড্যাশবোর্ড থেকে আমি টেমপ্লেটে গিয়ে অ্যাড নিউ দিচ্ছি। অ্যাড নিউ দেওয়ার পর একটা ফুটার টেমপ্লেট অ্যাড করবো। ফার্স্ট হচ্ছে ড্রপ ডাউন থেকে ফুটার, ফুটার মানে নিচে, হেডার মানে টপে। ফুটার টেমপ্লেট নাম দিয়ে ক্রিয়েট দেওয়ার পর ওই যে আমি এখানে ফুটার টেমপ্লেটটা বানানোর পর একটা কন্ডিশন দিয়ে দিই না, এন্টায়ার সাইট, সেখান থেকে প্রত্যেকটা পেজে চলে যায়, ওকে? আমরা এলিমেন্টর প্রো এর টেমপ্লেট না নিয়ে আমরা ফুটার টেমপ্লেট গুলো নিব এনভার্টো এলিমেন্টর থেকে, ওকে? সো এটা হচ্ছে এলিমেন্টর প্রো এর জন্য। এলিমেন্টর প্রোটা একবার ট্রাই করে দেখি, আসলে তো ভালো।
চলে আসছে পুরো টেমপ্লেটটা। আচ্ছা এটা এর উপরে ক্লিক করি, সমস্যা নেই। ব্লকস। আচ্ছা এবার দেখো ফুটারটা হচ্ছে আমাদের একটু নিচের দিকে। এই যে ফুটার 13টা ব্লকস আছে, ফুটারের ব্লকগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ব্লক নিব। আপাতত জাস্ট যে কোনো একটা নিচ্ছি, পরে তোমরা চেঞ্জ করে নিও। বেসিক্যালি 3টা বা 4টা জিনিস থাকে। এক হচ্ছে লোগো, 2 নম্বর হচ্ছে কন্টাক্ট, এরকম লোগো। নেভিগেশন গুলাকে আমি ক্লিক করলাম, ডিলিট করে দিচ্ছি। নেভিগেশন না, এটা আমার নেভ বার নামে একটা জিনিস দিয়ে নিব, ঠিক আছে? নেভ বার। তার মানে কি দেখো, আমি এখন কালার কোড কোনটা দিব বলতো? এটা কালার কোডটা কপি করা আছে কি? আমরা যখন যে কালার কোডটা ইউজ করতেছি একটা ওয়েবসাইটে, একটা লোগোতে যে দুটো কালার থাকে সেই দুইটা কালার বাদে অন্য কোনো কালার থাকবে না। আর কমন কালার মাথায় রাখবা সাদা, কালো, অ্যাশ। সাদা, কালো, অ্যাশ বাদে লোগোতে যে দুইটা বা যে একটা, ক্লায়েন্ট যদি বলে এই হলুদ আমি নিব না, কোনো কিছু করার নেই, কারণ এটা মেইন কালার হচ্ছে অরেঞ্জ। আমরা হলুদ দিচ্ছি সুন্দর লাগার জন্য। অনেক ক্লায়েন্ট বলবে আমার হলুদও ভালো লাগবে না, আমার একটা কালার দিয়ে করতে হবে, যেমন কোবন মিরি একটাই কালার অরেঞ্জ। ইদানিং অরেঞ্জের মধ্যে ডার্ক গ্রিন বা ডার্ক ব্লু করা হয়, কিন্তু আগে অরেঞ্জই ছিল। তো বেসিক্যালি সিম্পলি খেয়াল রাখবা, একটা লোগোর মধ্যে যে 2টা 3টা কালার পাবা, ওই 2টা 3টা কালার বাদে সাদা আর কালো বাদে অন্য কোনো কালার ধরতে পারবো না। আর যদি একটু পরে যদি আমি এখানে একটা সবুজ কালার ইউজ করি, প্রফেশনালিজম হলো এটা ম্যারেজ ওয়েবসাইট হবে। ম্যারেজ ওয়েবসাইট বা কিছু ইভেন্ট বেস ঝাঁকানাকা ওয়েবসাইট থাকে, ওই ওয়েবসাইট গুলোর মধ্যে এরকম মাল্টি কালার ইউজ করা হয়। কিন্তু প্রফেশনাল ওয়েবসাইট গুলোতে লোগোর যে কালার গুলো থাকে সেটা সাদা আর কালো বাদে অন্য কোনো কালার থাকে না। ফেসবুক আইকন, ফেসবুক, টুইটার, লিঙ্কডইনের আইকন গুলোর কালার কি আমি পিক করতে পারবো? এই যে তুমি যদি এটা কালার চেঞ্জ করতে চাও, অফিসিয়াল কালার দিয়ে দিবা। অফিসিয়াল কালার দিয়ে দিলে এটা ওদের অফিসিয়াল কালার গুলো হয়ে যাবে, ঠিক আছে? ওকে ভাই। মানে এই এটাকে এডিট করো, তাহলে পাবা। সোশ্যাল আইকন নামে একটা জিনিস আছে না, এটাকে একটু কাস্টমাইজ করা ট্রাই করো, সোশ্যাল আইকন, তাহলে পাবা। যে কোনো কালার করতে পারবা, হোভারে যে কোনো কালার হবে। আচ্ছা আপাতত আমি এখানে লোগোটা দিব, লোগোটা ক্লিক করে লোগো লেখাটা ফেলে দিব, ফেলে দিয়ে এখানে জাস্ট লোগোটা বসাই দেবো, শেষ। ফালাই দিলাম, আমি নিজে বানাচ্ছি দেখো। ফার্স্টে এরকম একটা সেকশন, 2টা সেকশন নিব, 2টা সেকশনে ক্লিক করব, পুরোটার মধ্যে ব্যাকগ্রাউন্ডে কালার দিব। এবার অ্যাডভান্সে কি প্যাডিং দিব, চারপাশে 50। এবার বাম পাশে দিব হচ্ছে লোগো। লোগো মানে কি? একটা ইমেজ। আচ্ছা দিলাম, ক্লিয়ার। লোগোটা অনেক বড় হয়ে গেছে তাই না? বড় হয়ে গেলে এখানে একটা অপশন আছে দেখো, লার্জ। মিডিয়াম করলাম, ঠিক আছে? লেফট অ্যালাইনমেন্টে দিয়ে দিলাম, অল ডান। এবার ডান পাশে একটা হাফ অ্যান আওয়ার দেবো, আধা ঘন্টা, 2 ঘন্টা ক্লাস। আচ্ছা এখানে ডান দিকে দেখো আমাদের একটা ফর্ম, সার্চ ফর্ম না, শুধু ফর্ম লিখবা, কন্টাক্ট ফর্মের মতো। আচ্ছা একটা ফর্ম যখন বানাইতে হয়, ফর্মের নেম উপরে যে লেখাটা আছে এটাকে লেভেল বলে। আর এই ভিতরে যেটা থাকে নেম লেখা দেখা যায়, আমি যখন মিনাজ লেখা শুরু করি তখন ভিতরের নামটা চলে যায়, এটাকে প্লেস হোল্ডার বলে। প্লেস হোল্ডার আর লেভেল, লেভেল প্লেস হোল্ডার, লেভেল প্লেস হোল্ডার। আমার লেভেলের কোনো দরকার নেই, খুব বাজে লাগছে লেভেলের জন্য, তাই না? লেভেলগুলো ফেলা দিব, শুধু প্লেস হোল্ডার এনাফ। প্রত্যেকটাকে ভাঙো, নেম, লেভেলের যে লেখাটা আছে লেখাটাকে ফেলা দাও, চলে গেছে নেমের উপরে লেখাটা। এবার ইমেল,
এটার উপর ক্লিক করো, ইমেলটাকে ভাঙো, ইমেলের লেভেলটাকে ব্যাকস্পেস দিয়ে ফেলে দাও, ইমেলে চলে গেল, আর মেসেজে গিয়ে মেসেজ লেভেলটা ধরে ফেলে দিন, ঠিক আছে? তিনটা মেসেজ ফেলে দেওয়ার পর এখানে গ্রিন কালারের কালারটা একদমই ভালো লাগতেছে না, এখানে সাদা অথবা হলুদ রঙের একটা কালার ইউজ করতে হবে। তো এটা হচ্ছে কি আমার সাবমিট বাটন, তাই না? সাবমিট বাটনটা করে আছে, সাবমিট বাটনটা আছে হচ্ছে স্টাইলে, বাটন, বাটনের নর্মাল অবস্থার ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিলাম, ইয়েলো একটু সাদা থাক, চলবে। আচ্ছা, আর হোভার, হোভার ধরলে কি হবে? সাদা হবে মনে করো, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড হবে সাদা, লেখা হবে অরেঞ্জ, ওকে, ঠিক আছে। আর এটাকে আমার আর একটু নিচে নামাইতে হবে, কারণ এটার নিচে কত গ্যাপ, আর এটা গ্যাপটা একদমই নেই, তাই না? যে একদম পুরো অ্যালাইনমেন্টটা যাতে সমান থাকে, এটা একটা স্লোগান আছে, তাই না? স্লোগানটা আমি বসাই দিই। স্লোগান মানে কি? একটা গ্লোবাল লিডার উইদিন দ্য ওয়ার্ল্ড ওয়াইড মুভ, এইরকম কিছু জিনিস লেখা, কপি করে নিলাম। এখানে একটা টেক্সট বসাবো, তাই না? টেক্সট, এখানে নেভিগেটর নামে একটা জিনিস আছে, খেয়াল করো, এটা আমার খুব ফেভারিট জিনিস, যেটা তোমাকে এটার উপর যখন নেভিগেটরটা ক্লিক করছি, নেভিগেটর ক্লিক করার সাথে আমার মাউসের পয়েন্টার দেখো, নেভিগেটর নিচে বাম দিকে ক্লিক করার সাথে সাথে এই পয়েন্টটা চলে আসছে। তুমি প্রত্যেকটা সেকশন ভেঙে কোন কলামে কি আছে দেখতে পারো, টেক্সট, ইমেজ, তাই না? অথবা তুমি এই যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের উপর ক্লিক করলে ও তোমাকে সেখানে নিয়ে যাবে। আমি এখন ফর্মের উপর ক্লিক করলাম, দেখো ফর্মে চলে গেছে, তাই না? আচ্ছা, আমার এটাকে নিচে নামাইতে হবে, তাই না? লেখাটার উপর ক্লিক করলাম, এই লেখাটাকে আমি এখান থেকে খুব সহজে 1 মিনিটে নামাই ফেলতে পারি, ঠিক আছে? এটা একটু ইজি। লেখাটা কি হবে? কালার হবে হচ্ছে ধরো সাদা বা হলুদ, সাদাই দিলাম। এখানে তুমি কিছু জায়গা কভার করার জন্য কন্টাক্ট ইনফরমেশনে কিছু জিনিস দিয়ে দিতে পারো। কন্টাক্ট ইনফরমেশন একদম নিচে আছে, দেখো। কেয়ার, কেয়ার ডট ওআরজি এই সাইটটাতে যা আছে এখন ঢুকে দেখতে পারো, এটা পুরো ডিজাইন করা ছিল আমার, এবং ভালো একটা অ্যামাউন্ট নিছিলাম। ক্লায়েন্ট বলে যে আমরা তো আসলে নন এনজিও, এনজিও, সো উই ডোন্ট হ্যাভ এনি বাজেট, তুমি বলো হাউ মাচ শুড বি দ্য বাজেট। এখানে যে গ্যাপগুলো আছে এটা ব্যাক স্পেস দিয়ে এন্টার দিবা না, শিফট ধরে একটা এন্টার কতটুকু জায়গা নিচে দেখো, আর শিফট ধরে এন্টার কত অল্প জায়গা নিচে দেখো, শিফট ধরে এন্টার দিবা। মোটামুটি ঠিক আছে, চলবে। স্লোগানটা দরকার নেই, স্লোগান পড়া দিলাম। আচ্ছা, উপরে যে গ্যাপ, নিচে সেই গ্যাপ নাই, নিচে গ্যাপটা অনেক বেশি, তাই না? নিচের দিকে গ্যাপ অনেক বেশি, তাই না? তাহলে আমাদের এই কলাম পুরো রোটা ধরে আমি প্যাডিং টপ বাড়াই দিতে পারি, তাই না? প্যাডিং টপ বাড়ানোর জন্য বা মার্জিন টপও বাড়াইতে পারি। এটা ভেঙে দিবা, ভেঙে দিলে শুধু একটা জায়গায় চেঞ্জ হবে, এখানে আমি 80 দিলাম, দেখো শুধু উপরে বাড়তেছে, আর তাহলে বাকিগুলোতে কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। পাবলিশ করে দিলাম, পাবলিশ করার সময় কি জানি কোশ্চেন করছিল, কেমনে প্রত্যেকটা পেজে পাইলো অ্যাড কন্ডিশন এন্টায়ার সাইট, এভাবে প্রত্যেকটা পেজে পাইলো, পুরো সাইডের মধ্যে এইটা ফুটারে থাকবে। পাবলিশ করা শেষ, আসলে আমরা সাইটটা দেখি। সাইটটা সর্বপ্রথমে দেখার জন্য
আমার হেডার চলে আসছে, নিচের দিকে নামি নিচে ফুটার পাই না দেখি, এবং হেডারটা স্টিকিও আছে তাই না? হেডারটা হাইটটা কমে যেতে পারো, বেশি মোটা হয়ে গেছে, পরে চেঞ্জ করে নিও। আমি এখন প্রত্যেকটা পেজ টেমপ্লেট চেঞ্জ করব। প্রত্যেকটা পেজ টেমপ্লেট চেঞ্জ করার জন্য আমার প্রত্যেকটা পেজকে এডিট করতে হবে, এডিট উইথ এলিমেন্টর দিয়ে। প্রত্যেকটা পেজ তুমি তোমার বানানো হেডার এবং ফুটার পাওয়ার জন্য তোমার নিজের একটা টেমপ্লেট বলে দিতে হবে, সেটার নাম এলিমেন্টর ফুল উইথ। আমি গুগল শিটে এনভাটো এলিমেন্টরে বলে দিচ্ছি, দেখো হেডার বানানোর পর ফুটার বানানোর পর কি আছে দেখো। ইনক্লুড এন্টার সাইড, এটা সব বলছি। সেকশন ইনসার্ট করার জন্য এই যে এটা ব্লকস, যে সেকশন লাগবে সেই সেকশন ইনসার্ট করবে। আমি এটা পরে দেখাচ্ছি। আচ্ছা, সবাই তো জানো এলিমেন্টরের ফুল উইডথটা হচ্ছে তুমি যেই হেডার এবং যে ফুটার টেমপ্লেট বানাইছো সেই টেমপ্লেটটা পাওয়ার জন্য আমাদের এই অপশন সেটিংসে গিয়ে আমাদের পেজ লেআউট ডিফল্ট দিলে থিমটা পাবে, থিমের ডিজাইন পাবে। এলিমেন্টর ফুল উইডথ দিলে তোমার হেডার তোমার ফুটার পাবে। আপডেট করে নিলাম। হ্যাঁ, আমি যখন বানাইছিলাম তখন কন্টেন্ট ওভাবে দিছে, আর এটা একটা তোমাদের জন্য ড্রাফট বানাইছি যাতে তাড়াতাড়ি শেষ করতে পারি। মোটামুটি এই সাইটটা 1.5 লাখ টাকার মতো পেমেন্ট ছিল, কেয়ার.org। হুম, 1.5 লাখ। 1.5 লাখ কোনো ব্যাপারই না, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ। আমি আরেকটা সাইট দেখাচ্ছি, এটা হচ্ছে ফার্স্টে কেয়ারের যে সাইটটা দেখতেছো, এটা হচ্ছে একটু নিচে নামি তাহলে বুঝতে পারবো। এটা হচ্ছে একটা সিম্পল স্লাইডার, ঠিক আছে? আওয়ার ওয়ার্ক, ইমার্জেন্সিস, আওয়ার ইম্পোর্ট, এটা হচ্ছে মেগা মেনুতে করা। গাড়ি দেখো আমি কাটতে চাইতেছি না। আর এটা হচ্ছে আমরা খুব রিসেন্টলি কক্সবাজারে নতুন একটা 3 স্টার হোটেল আছে, বড় নাম কি? পেপার, পেপার কোনটা? ও, পেপারের সেকশন, এটা স্লাইডারের মধ্যে ভাইয়া। স্লাইডারটা পুরোটা একটা ছবি, স্লাইডার পুরোটা একটা ছবি, ছবির মধ্যেই পেপারটা দেখতেছি তোমরা। সিএমএস ড্রুপালে পরে কনভার্ট করা হয়েছে, বাট তোমার ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয়েছে আর কি। ফিচারগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে করা, পরে ড্রুপালে কনভার্ট করা, কারণ ওদের পার্সোনাল মেইনটেনেন্সের জন্য কিছু জিনিস ড্রুপালে লাগবে, এই জন্য আসলে ড্রুপালে কনভার্ট করা। কিন্তু এটা ওরা পরে কনভার্ট করে নিছে, আমার ওয়ার্ডপ্রেসে আমি কমপ্লিট করছিলাম। না না, রকট না ভাইয়া, এটা পুরোটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা ছিল।
আচ্ছা, আমার করা একটা বড় সাইট, এটা অনেক বড় একটা ওয়েবসাইট ছিল আমাদের, সাইমন বিচ রিসোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটা। সাইমনের নাম সূচনা একদম নতুন হয়েছে, ইয়ার পাশে, কলাতলি বিচের সাথেই। আর এই সাইটটা করতে গিয়ে ওদের লোকেশনে আমার অনেকগুলো ছবি টবি তোলা লাগছিল, কারণ ওদের কোনো ছবি ছিল না মেনু। আর ওরা আহ, মানে হচ্ছে তোমার সি বিচের সাথে, তো সো বিচের ভিউর কিছু ছবি দরকার ছিল। আর ওইখান থেকে আসলে এই সাইটটা তোলার জন্য যাওয়া। saimanresort.com, এই সাইটের পেমেন্ট ছিল 1,75,000 টাকা। আমার করতে লাগছে টোটাল 3 দিন, সাথে দুজন ছিল অবশ্য হেল্পিং হ্যান্ড। অনেক আগে, খুব বেশি সময় লাগে নাই, কারণ ওদের কন্টেন্ট খুব সুন্দর সাজানো ছিল। এটা আসতে থাক, ঠিক আছে, অনেক ভারী সাইট। ফুল ওয়েবসাইটটা কি ওয়ার্ডপ্রেস দিয়ে করা? হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডপ্রেস। এখন ওয়ার্ডপ্রেস ছাড়া কেউ ওয়েবসাইট তৈরি করে অন্য কোনো কিছু দিয়ে? সবই ওয়ার্ডপ্রেস। ওদের ছবিগুলো কোয়ালিটি একটু কমাতে চাইছিলাম, ক্লায়েন্টকে বলবা তোমার ছবির কোয়ালিটি ভালো কমাইলে তোমার সাইটটার লোড টাইম ভালো হবে। অনেক ক্লায়েন্ট মানতে যাবে না, কিন্তু মানিতে পারলে ভালো। যেমন আমার ক্লায়েন্টে মানিতে পারিনি, ওর ছবি কোয়ালিটি গুলো অনেক ভালো, যার কারণে সাইটটা লোডিং টাইম খুব খারাপ। আচ্ছা, ফার্স্ট অফ অল সি সাইটটা একটু দেখো, এটা হেডার টেমপ্লেট দেওয়া আছে। এটাকে বলা হচ্ছে তোমার মেগা মেনুর মতোই, ক্লিক করলে মেনুটা বড় হবে। মোবাইলে বেশিরভাগ দেখা যায়, ওরা সাইটের মতো ইউজ করছে। ক্লিক করলে আসলে এই যে পুরো ভিউটা দেখো, হোম, অ্যাকোমোডেশন, রেস্টুরেন্ট, এটা আলাদা একটা পেজ, যে পেজটা পপ আপ দিয়ে করা হয়েছে। এটা আমি তোমাদের পরে দেখাবো, ঠিক আছে। মেগা মেনু বলে, মেগা মেনু না, এটাকে বলা হচ্ছে তোমার মোবাইল মেনু, মোবাইল টগল মেনু, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার ওয়েলকাম, তারপর খুব ইজি একটা ছোট ভিডিও দিচ্ছে। তোমার সবাই যে কেউ এই সেটটা বানাতে পারবা, তাই না? ছবি দুইটা, বাম পাশে লাক্সারিয়াস কিছু রিসোর্ট আর কিছু গ্যালারি আছে, ঠিক আছে। এটা জাস্ট 1,75,000 নিছিলাম। এটা এই পেমেন্ট গুলো খুব নর্মাল পেমেন্ট। অন্য অনেকে 10 থেকে 12 লাখ টাকা পেমেন্ট নেয় একটা ওয়েবসাইট বানানোর জন্য, বাংলাদেশি বোকাদের কাছ থেকে নিতে পারে। কিন্তু মানে আমরা আসলে বেসিক্যালি ধরো 200-250 এই অ্যামাউন্টের মধ্যে ইন্টারন্যাশনালেও কাজ করি, লোকালিও কাজ করি। বাট বি শিওর, লোকালি পেমেন্ট গুলো নেওয়া অনেক টাফ, মানে অনেক সময় ওদের পিছনে ঘুরতে হয়। যার কারণে আসলে লোকাল কাজ করা খুব বেশি হয় নাই বা ছেড়ে দিচ্ছি। আমার কাছে খুব বিরক্ত লাগতো, কাজ করছি টাকা দিয়ে দিবে, কাজ করছি ওদের স্পিডে 3 দিনে একটা সাইট ডেলিভারি করা, চিন্তা করো। কিন্তু পেমেন্টের ক্ষেত্রে যদি 3-4 বার যাওয়া লাগে কক্সবাজার, তাহলে কি হলো কিছু? আচ্ছা যাই হোক, করা যায় নাই। যতটুকু পেমেন্ট পাইছি 1,75,000, সেটাই আপ ছিল। আচ্ছা যাই হোক, আমরা এখন কন্ট্যাক্ট পেজটা এডিট করছি, কন্ট্যাক্ট পেজটা ফুল উইডথ হয়ে গেছে, তাই না? ফুল উইডথ হওয়ার আমরা জন্য কি এই টাইপের ভাই, আমরা কি এই টাইপের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো কোর্স শেষে? আর বলো। আমরাও কি এই টাইপের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো ভাইয়া কোর্স শেষে? হ্যাঁ, যেটা তুমি এখন এটা আজকে যেটা দেখাচ্ছি, এটা বানানোর পর তুমি ওইটা ট্রাই করো। সায়ামান বিচ রিসোর্ট, সায়ামান resort.com দিয়ে সার্চ করে দেখো। আহামরি কিছুই নেই এটার মধ্যে, একদম ইজি জিনিস, তোমরা নিজেরাই পারবা। এনিওয়ে দেখো, আমি এখন একটা কন্ট্যাক্ট পেজ করবো। কন্ট্যাক্ট পেজটা করার জন্য সর্বপ্রথমে আচ্ছা, ট্রাই করতেছি, ঠিক আছে। আচ্ছা দেখো, এবার হচ্ছে কন্ট্যাক্ট পেজটা মনে করো আমার পছন্দ হয়নি। ওদের যে টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটটা বাদেও এক্সিস্টিং টেমপ্লেট ছাড়াও তুমি নিজের জিনিস টেমপ্লেট ইউজ করতে পারবা। কিভাবে দেখো, কেটে দিচ্ছি আমি, কেটে দিলাম, কেটে দিলাম। আচ্ছা, এবার পুরো সেকশনটা কেটে দিলাম, ঠিক আছে। আমি দুটোই দেখাচ্ছি, একটা হচ্ছে কন্টেন্ট রেখে, একটা কন্টেন্ট না রেখে। এই ম্যাপটা সুন্দর, ম্যাপটা থাক। গেট ডাইরেকশনের মধ্যে আমি শুধু ম্যাপটার লোকেশনটা চেঞ্জ করে দিব। ম্যাপটার লোকেশনটা আমি যখন চেঞ্জ করবো, কিভাবে এডিট দিলাম, এডিট দেওয়ার পর ম্যাপটা নিউ ইয়র্ক ইউএসএ দেওয়া, লোকেশন দিবা তুমি তোমার অ্যাড্রেসটা। অ্যাড্রেস কোথায় আছে? ক্লায়েন্টের অ্যাড্রেস হচ্ছে এটা। ওকে, পেয়ে গেছে।
ঠিক আছে, লোকেশন পেয়ে গেছে, লোকেশন জাস্ট পেস্ট করে দিছি, আর কিছু না। এটার উপরে প্লাস দিব, প্লাস দিয়ে এই ফুলে ক্লিক, পাতায় ক্লিক করবো, পাতায় ক্লিক করার পর ব্লকে যাব, ব্লকে যাওয়ার পর কন্টাক্ট নামে একটা ব্লক দেখার ট্রাই করবো, কন্টাক্টে ক্লিক করলাম। এই যে কন্টাক্ট ক্লিক করলে হবে এখানে। এখন তোমার কন্টাক্টের যে ব্লকটা ভালো লাগে তুমি সেই ব্লকটা টান দাও, শেষ। এই ম্যাপটা আছে এখানে না, ম্যাপ তো উপরে আছে, আমরা এটা নিচ্ছি। হ্যাঁ, এটা কালারটা ভালো লাগছে। আচ্ছা, আমরা এই যে এটা নিচ্ছি, ঠিক আছে, সাদাটা, সাদাটা পরে আমি কালার করে দিতে পারবো। অ্যাড টু ব্লক, অ্যাড দ্য ব্লক, এই ছোট ব্লকটা আমার এই ম্যাপটার উপরে চলে আসবে। দিস আর দ্য ব্লকস, ব্লকস মানে হচ্ছে ছোট ছোট সেকশন, তুমি একটা পেজের মধ্যে ঢুকানোকে বলবে। কন্টাক্ট আস এখানে এরকম থাক। তারপর হচ্ছে জেনারেল ইনকোয়ারিজের জন্য তুমি এখানে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো দিয়ে দিতে পারো টানা। কপি, কপি করার পর কন্টাক্টের মধ্যে আমি জাস্ট এই ইনফরমেশন গুলো বসে দিচ্ছি একটা না, কন্ট্রোল কন্ট্রোল কি শেষ। ডান পাশে একটা কন্টাক্ট পেজ আছে, কন্টাক্ট পেজ যেটা করবা তোমরা এখানে ক্লিক করে এই যে স্পেস গুলো না দূর করে নিবা। দেখো কেমনে, এখানে ক্লিক করে ব্যাক স্পেস, স্পেস সুইজারল্যান্ড স্পেস, টেলের ফ্যাক্স এর মাঝখানে যে গ্যাপটা শিফট দিয়ে এন্টার দিয়ে ঠিক করে নিবা জায়গাগুলো। হ্যাঁ, আমরা দেখালাম না, ঠিক করে নিবা তোমরা। দেখো এখন ঠিক আছে, দেখছো? আর এগুলোতে কত গ্যাপ, এই গ্যাপগুলো ঠিক করে নিবা, সাব টু ইউ। আর এখানে যা আছে ফাইন, নিচে ম্যাপটা আছে, মনে করো আমার কন্টাক্ট পেজ পাবলিশ করা শেষ। কন্টাক্ট পেজে কন্টাক্ট লেখাটাকে তুমি হয়তো ইয়া করতে পারো, এই তোমার যে কালারটা আছে এই কালারটা দিতে পারো। একটা পেজ শেষ। এখন এখান থেকে আমি ড্যাশবোর্ডে যাচ্ছি, এক্সিট টু ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে যাওয়ার পর হচ্ছে আমাদের হোম পেজ। এইট উইথ এলিমেন্টার হোম পেজে মাথায় রাখবা প্রত্যেকটা পেজেরই সামান্য কিছু কিছু সামারি থাকে। তো কেয়ার ইন্টারন্যাশনাল ডক থেকে সামারিগুলো তুমি নিয়ে আসতে পারো। যেমন আমাদের মিশন, ভিশন এই দুটো ওয়ার্ড দিতে পারো। এক, সার্ভিসের শুধু নামগুলো দিতে পারো। আমি দেখাচ্ছি আমাদের হোম পেজ যেটা আছে সেটার উপরে আমি ডিজাইন করতেছি। ডিজাইনটা তোমার হাতে, তুমি এভাবে, আমি কন্ট্যাক্টটা ফালাই দিয়ে নতুন করে ব্লক অ্যাড করছি, এটা হইতে পারে। আর এখন আমি হোম পেজে যে টেমপ্লেটটা আনছিলাম সেই টেমপ্লেটটার উপরে কাজ করব, কোনো ফালাফালি নেই, ফিরবো না কিছু, ঠিক আছে। টেমপ্লেটে গিয়ে ফুল দিয়ে দেবো আগে, ফুল হয়ে গেলে আপলোড করে ফেলবা। এবার দেখবা পুরো পেজ আকারে চলে আসছে, ফুল পেজ। ফুল পেজ দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে কি শুধু ব্যাকগ্রাউন্ডের পিছনে একটা ছবি আছে, তাই না? আপাতত আমি ব্যাকগ্রাউন্ড থেকে ছবিটা ফেলে দিচ্ছি, ক্লিক করলাম, স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পর ইমেজে পাইলাম, ইমেজটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। ইমেজটা ডিলিট, ইমেজ ডিলিট পর এবার রিয়েলি ক্লিক করলাম। রিয়েলি ক্লিক করার পর এখানে লিখবো কেয়ার ইন্টারন্যাশনাল। কেয়ার, এটার নামটা হচ্ছে, অর্গানাইজেশনের নামটা হচ্ছে তোমার কেয়ার ইন্টারন্যাশনাল। ওকে, কেয়ার ইন্টারন্যাশনাল নাম কপি, কেয়ার ইন্টারন্যাশনাল এখানে দিব, কন্ট্রোল কন্ট্রোল ভি। বড় হয়ে গেছে লেখাটা, কি করবো, ছোট করে দিয়ে এখান থেকে এজ করবো, দিয়ে লাভ নেই। স্টাইলে যাব, টাইপোগ্রাফি, এখানে ইএমপিএক্স, সবসময় পিএক্স দিয়ে করবা। পিক্সেল দিব কত, ধরো
55 চলবে। কেয়ার ইন্টারন্যাশনাল উপরে স্লোগানটা দরকার নেই, কন্ট্রোল দিয়ে ব্যাক স্পেস দিয়ে ফেলে দিচ্ছি। এখানে স্লোগানটা দিতে পারি। নিচেরটা ক্লিক করে আমি নেভিগেটর কাছাকাছি রাখবো সবসময়। নিচের লাইন দরকার নেই, ক্লিক করলাম, নিচের লাইন এখানে হেডিং দেখাচ্ছে, রাইট বাটন দিয়ে এখান থেকে খুব দ্রুত ডিলিট হবে। কালার কালারটা ব্ল্যাক দেওয়া আছে, চেঞ্জ করে নিচ্ছি। সাদা, কালো এবং অরেঞ্জ, ইয়েলো ছাড়া অন্য কোনো কালার ইউজ করবো না। এক গেল। 2 নাম্বার হচ্ছে এখানে একটা ভিডিও দেওয়া আছে, রাইট? কেয়ার ইন্টারন্যাশনাল কোনো ভিডিও সাইট থেকে কি দিচ্ছিল আমাকে, আমি কোনো ভিডিও দেয়নি। কেয়ার অর্গে দিয়ে একটা ভিডিও পাই কিনা দেখো। আচ্ছা, তোমার ভিডিওটা চেঞ্জ করে নিও, ক্লায়েন্টকে বলবা তোমার ভিডিও লিঙ্ক দাও, ক্লিক করবা ভিডিওটার উপর, ক্লিক করলে ভিডিওটার কন্টেন্ট চেঞ্জ করার জন্য অপশন আসবে। কন্টেন্ট চেঞ্জ করার জন্য যে কোনো একটা ইউটিউবের লিঙ্ক দিয়ে দিলেই তুমি চেঞ্জ করতে পারবে। এখানে ইউটিউবে যে ভিডিওটা দিতে চাও সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দিবা, ঠিক আছে? এটা নিজেরা করে নিও, আমার কাছে আপাতত কোনো ভিডিও নেই। আচ্ছা, এবার এটা কি ওদের সার্ভিসগুলো, সার্ভিসের 1 নাম্বার পয়েন্ট। সার্ভিসের পয়েন্টগুলো কি কি আমার নিচের দিকে দেখো, সার্ভিসগুলো দেওয়া আছে একটু নিচে। সার্ভিস ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি ক্লাইমেট চেঞ্জেস, এই এটা হচ্ছে 1 নম্বর সার্ভিস। ক্লিক করলাম, কপি করলাম, ঠিক আছে? কপি করার পর হোম পেজে এই যে ডেসক্রিপশনের মধ্যে পেস্ট করলাম, কন্ট্রোল ভি। এটাকে কি টাইটেল দেওয়া যায় তোমাকে চিন্তা করে বের করতে হবে। ক্লায়েন্ট নিশ্চয়ই তোমাকে এই টাইটেলটা দিয়ে দিবে না, তাই না? ফুড অ্যান্ড নিউট্রিশনটা আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট, অনেক কিছু নিজের হাতে করতে হবে। এটা দিব আমি টাইটেল। কপি দ্য এক্সপার্টস এর উপর ক্লিক করবো। ওকে, 1 নাম্বার গেল ফুড এন্ড নিউট্রিশন। ওকে, ডিসকভার মোরে দিলে একটা লিংকে যাবে। সেই লিংকটা কি? সেই লিংকটা হচ্ছে আমাদের একটা পেজ বানাইছিলাম আমরা, কি নামে পেজ, হু উই আর, তাই না? হু উই আর। সো সেই হু উই আর পেজটা হবে, কপি করে নিলাম লিংকটা, সেই লিংকটা ডিসকভার মোর বাটনটাতে ক্লিক করে লিংকটাতে পেস্ট করে দিব। আমরা জানি লিংক দিলে এখানে গিয়ে এটা ওপেন উইথ নিউ উইন্ডো দিতে হয়, ঠিক আছে? আমি এটাকে একটা বাটন আকারে দিতে পারি। বাটনটাকে টাইপ ডিফল্ট, তো টাইপ আমরা ওয়ার্নিং দিয়ে দেখি অরেঞ্জটা আসে কিনা। আচ্ছা, আমাদের যে এই হেডিংটা আছে না, এই হেডিংটা কালারটা আমরা দিব অরেঞ্জ, বাটনটা দিব অরেঞ্জ। স্টাইল, কালার, পেস্ট, ডিসকভার মোর, যে বাটনটা আছে স্টাইলে গেলাম, ব্ল্যাক, অরেঞ্জ। অরেঞ্জ দিব ব্যাকগ্রাউন্ড, তাই না? তাইলে এই যে ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ, আর ব্ল্যাকের কালার দিব ইয়েলো। কেমন বাটন এগুলো বলো তো? বাটনটা ফালাই দিচ্ছি, ফেলে দিয়ে এখান থেকে একটা বাটন আনতেছি, বাটনটা সেন্টারে নিয়ে আসলাম, এখানে দিব ডিসকভার মোর, লিঙ্ক দিব লিঙ্কে। ভেঙে নতুন ট্যাব ওপেন করবো। আচ্ছা, তারপরে কেয়ারের কালারটা নিচ্ছি, আবার কালার নিয়ে আমি আবার ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি হচ্ছে ওই কালারটা। ডান। এখন মজার কাজ হচ্ছে কি, আমাদের এই কলামগুলো দরকার নেই, ডিলিট করে দিচ্ছি। আমার টাইম প্রায় শেষ, 1 ঘন্টা টাইম। এবার হচ্ছে এটাকে ধরে ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট করলে কি হবে, আমার এখন কন্টেন্টের কালার টালার চেঞ্জ করা লাগবে না, 1 মিনিটের মধ্যে সব চেঞ্জ হয়ে যাবে। সেকেন্ড সার্ভিস, 5 মিনিট আছে এখন, শেষ হচ্ছে ভাই, শেষ। পুরো নিউট্রিশনে প্রেস করলাম, আর কন্টেন্ট চেঞ্জ করে নিবে এভাবে সবগুলো সার্ভিস, এভাবে একটা একটা পারচেজ করবো। এরপর হচ্ছে ছবি, আর এখানে কি দেওয়া যায় একটু চিন্তা করে নিই। এটা আমার হচ্ছে ডোনেট নাও ওয়ার্ডটা ইউজ করতে পারো। ডোনেট করাটা হচ্ছে ওদের সবচেয়ে বড় সার্ভিস বা অনেক ইম্পর্টেন্ট জিনিস ওদের জন্য। বেস্ট
ডোনেটের জন্য লেখা ওরা দিয়ে দিচ্ছে, যে লেখা দিচ্ছে সেটা ইউজ করবো। অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে ডোনেট করার জন্য, তাই না? ধরো অপশন দিয়ে কন্ট্রোল ভি, আর এখানে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা। ওকে, ডিসকভার মনে দরকার নেই, এখান থেকে বাটনটা ক্লিক করে ফেলে দিব। এই জায়গাগুলোতে গ্যাপ হয়ে গেছে, এই গ্যাপগুলো ঠিক করা লাগবে। ওকে, এবার ঠিক আছে। ছবি, ছবি কই পাবো? আমার এখানে কিন্তু কোনো ছবি দেওয়া নেই, ঠিক আছে? তুমি জাস্ট ওদের যে এক্সিস্টিং সাইট আছে, ক্লায়েন্টকে বলবো ছবি দেওয়ার জন্য, তোমাকে মার্কেট প্লেসে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের মাধ্যমে অনেক অনেক ছবি দিবে ক্লিক করে করে। আর কিছু ছবি এরকম ডকের মধ্যে দিতে পারে, ডকের মধ্যে দিলে সেখান থেকে জাস্ট সাইট থেকে একটা ছবি নিলাম, ছবিগুলো চেঞ্জ করতেছি, ঠিক এভাবে ছবিগুলো চেঞ্জ করে নিবা। এগুলো ক্লায়েন্টকে বলা লাগবে না, তুমি নিজে করে একবার ক্লায়েন্টকে দেখাবা, তারপর যদি ক্লায়েন্ট কোনো এডিট লাগে তোমাকে দিবে। এখানে একটা ছবি দিবা তোমার পছন্দ মতো, গেল। এরপর হোয়াট এক্সপার্টস সে, এক্সপার্টস সে এর উপর আমাদের কোনো সেকশন দেওয়া নেই, মানে ওদের হোয়াট আওয়ার ক্লায়েন্টস সে এরকম কোনো কিছু নাই, সেই সেকশনটা বাদ, closed। যেহেতু কন্টেন্ট নাই বাদ। ফাইন্ড দ্য ফ্লাড, তার মানে হচ্ছে ওদের শেষ করবে, জাস্ট অ্যাপ্রোচের পয়েন্টটাতে এই সেকশনটা দিয়ে দিতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে এই ওদের যে সার্ভিসগুলোর মধ্যে রিসেন্ট অ্যাক্টিভিটি গুলা হয়তো সামনের পেজে রাখছে, সামনের পেজে ধরো বিভিন্ন এনজিওর এক্সিস্টিং ধরো ফ্লাড বা এখন অনলাইনে কাজ চলতেছে, এই জিনিসগুলো টপে দিয়ে দিলাম, ঠিক আছে? আর হচ্ছে এখানে একটা ইয়া দিলাম, যেটা আমার সার্ভিস পেজে ফরওয়ার্ড করবে। সার্ভিস পেজে ফরওয়ার্ড করার জন্য স্টাইলে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিতে পারো। আর লিঙ্কটা হচ্ছে সার্ভিস বা হোয়াট উই ডু, এই লিঙ্কটা ডান। এরপর হচ্ছে ওদের কোনো মানে পার্টনার বা কোনো ইনফরমেশন দেওয়া নেই, ক্লোজ ক্লোজ। এখানে একটা সেকশন দেখা যাচ্ছে, এটা দরকার নেই। আনইউজুয়াল কোনো যেটা ইউজ হয়নি সেটা রাখার দরকার নেই, সবসময় ফেলে দিলাম। এখন আমার বাকি আছে কি কি, নিচের পার্ট শেষ আমার। নিচে দেখো আমার হোম পেজে কিন্তু ফুটার চলে আসছে, আমরা যে ফুটারটা বানিয়েছি। ওকে, এবার আমার হচ্ছে টেমপ্লেট এক্সপ্লোর করার পালা। মিশন ভিশনের জন্য একটা জায়গা রাখতে হবে, ঠিক আছে? তো মিশন ভিশনের জন্য টপের দিকে একটা জায়গা রাখবো। সবার প্রথমে নিচের দিক থেকে এখানে ক্লিক করে একটা প্লাস দিয়ে ফার্স্টে পাতায় ক্লিক করবো। এখানে ব্লকের মধ্যে অ্যাবাউট একটা সেকশন দেখবা, যেখানে হচ্ছে দুটা স্পেস, দুটা কল টু অ্যাকশনও নিতে পারো, অ্যাবাউটও নিতে পারো। এটা হতে পারে, অ্যাড করলাম।
সেকশনটার ব্যাকগ্রাউন্ডের ছবিটা আগে ফলাবো। সেকশনটাকে ফুল উইডথ করার জন্য লেআউটে যাব। সেকশনটা ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া নেই, কালারটা এখানে পেস্ট করলাম। একটা কালার দিলাম, ঠিক আছে। এই লেখাটাকে এখান থেকে ক্লিক করে এই যে এই নেভিগেটরের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এটার উপর ক্লিক করলাম, নেভিগেটর আমার হেডিংটাকে পাওয়া দিচ্ছে। হেডিংটাকে রাইট বাটন দিয়ে কপি করলাম, কপি করার পর এই সেকশনটার উপর রাইট বাটন দিয়ে পেস্ট করলাম। এই সেকশনটা এখানে চলে আসবে। পেস্ট যদি এখানে না হয় এটার উপর ক্লিক করলাম, কলামের উপর রাইট বাটন দিয়ে পেস্ট করলে হবে, ঠিক আছে। লেখাটা চলে আসলো। এখানে কি দিলাম, জাস্ট মিশন এন্ড ভিশন। এবার হচ্ছে এখানে আমার দুটো কলাম ঢুকানো লাগবে, তাই না। ইনার সেকশন নামে একটা জিনিস আছে। ইনার সেকশনের কাজ হবে তখনই যখন তুমি একটার ভিতরে দুটো ঢুকাবা। দুটো ইনার সেকশন চলে আসছে। ফার্স্ট একটা সাবরিন ক্লিক করলাম, সাবরিনটা কপি করলাম, কপি করার পর এই কলামে ক্লিক করলাম, কলামটার উপর ক্লিক করলেই হবে। কলামটার উপর ক্লিক করে রাইট বাটন দিয়ে পেস্ট করলে হবে। ভাঙলাম, কিছু নাই, রাইট বাটন পেস্ট। এখানে দিবা কি, ভিশন। ডকুমেন্টেশন কিভাবে দেওয়া আছে, আবার ভিশন। এখন কোনো কথা নেই, দেখো কি দেখাচ্ছে। কপি করলাম, পরের সেকশনটা হচ্ছে একটা টেক্সট ব্লক, ছোট একটা টেক্সট ব্লক নেই, কপি, এটার উপর ধরে এখানে পেস্ট করলাম, হলো। ঠিক, যদি জায়গা কম হয়ে যায় এখান থেকে কমে না। আওয়ার ভিশনের মধ্যে করে আওয়ার ভিশনটা তৈরি করবো, ঠিক আছে। সেকশনটার হাইটটা কমা দিও, দুটো সেকশন গেল, তাই না। এখন এটার উপরে যেটা গ্যাপটা আছে, এই গ্যাপটাকে টপ থেকে একটা কাজ করতে পারি, খেয়াল করো সবাই। এটা এই সেকশনগুলো এখন এভাবে ম্যাক্সিমাম সাইজে তৈরি হচ্ছে। সেকশনটাতে ধরার পর সেকশনটার অ্যাডভান্স অপশন থেকে এটাকে ভেঙে প্যাডিং এ আমি 100 দিচ্ছি। 100 দেওয়ার মেন কারণ এটার উপর একটা স্টাইল অপশনে গিয়ে শেপ ডিভাইডার দিব। শেপ ডিভাইডারটা হতে পারে টপে, হতে পারে বটমে। আমি এখন শুধু টপে দিচ্ছি। এখানে মাউন্টেন নামে একটা অপশন দিচ্ছি। মাউন্টেন অপশনে দেওয়ার পর দেখো এখানে একটা স্টাইল চলে আসছে, তাই না। দিস আর দ্য শেপ ডিভাইডার্স। মাউন্টেন ছাড়াও ড্রপস, ক্লাউডস, জিগজ্যাগ। এটা কোন থেকে নিলেন আবার একটু দেখান। স্টাইলে গিয়ে শেপ ডিভাইডার শেষ, ট্রায়াঙ্গেল। আচ্ছা যাই হোক, আমি মোটামুটি ইউজ করা পছন্দ করি মাউন্টেন, ওয়েব ব্রাশ, এই দুটো জিনিস, ঠিক আছে। আপাতত ওয়েব ব্রাশটার কালার দিচ্ছি হলুদ। বান, ঠিক আছে।
আর এভাবে নিচু দিতে পারো। আর এখানে ওয়েব ব্রাশের হাইট, উইডথ অনেক কিছু আছে। তুমি এখানে দেখো উইডথ বাড়ালে দেখো চড়া হচ্ছে, হাইট বাড়ালে নিচে নামতেছে। ঠিক আছে, হাইট আমার যতটুকু লাগে রাখবো, আর উইডথটা হচ্ছে কমাই দিলে এরকম ঢেউটা বেশি হবে, আর বাড়াই দিলে ঢেউটা কম হবে। বুঝতে পারছো আশা করি, তাই না? এই সেকশনটা ক্লোজড। সার্ভিস পেজ, আমার হোম পেজের কাজ শেষ। ঠিক আছে, হোম পেজ আমি আপলোড করে ফেললাম। আচ্ছা, ড্যাশবোর্ড, এক্সিট টু ড্যাশবোর্ড। ওয়েবসাইটের মেনুটারে একদম ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে, ব্যাকগ্রাউন্ডে যে একটা অরেঞ্জ কালার দিছেন ওটার সেন্টারে আনা যাবে না? হ্যাঁ, চলে আসতে পারো, তুমি হেডারের মধ্যে আনতে পারো। হেডারের কথা বলতেছো না? জি ভাই, হেডারের সেন্টারে। হ্যাঁ, সেন্টারে তুমি কলামে ধরে তুমি দিতে পারবা, ও, কলামে ওকে। ধরে শেপ দিবে। অ্যাসাইনমেন্ট থাকবে ঠিক এই ওয়েবসাইটটা তোমরা কেয়ার নামে একটা সাব ফোল্ডারের মধ্যে বানাবা, CARE, কেয়ার নামে একটা সাব ফোল্ডারে বানাবা। সবাই ক্লিয়ার অ্যাসাইনমেন্টটা? হ্যাঁ, আমি ওয়েবসাইট বানাইতে গেলে দুইটা ধরেন দুইটা পার্ট নিলে দুইটা পার্টের মধ্যে একটা অটোমেটিক একটা গ্যাপ চলে আসে, ওই গ্যাপটা কিভাবে রিমুভ করব? হ্যালো ভাইয়া। ওকে, আশা করি সার্ভিস পেজ বানিয়ে নিতে পারবো। ঠিক আছে,
ফুল উইথ, আচ্ছা ফুল ইয়ার হচ্ছে নিচের দিকে। মনে করো প্রত্যেকটা টিমমেটস এর একটা করে ছবি, ফুল ইয়ার। আপাতত এখান থেকে যে সেকশনটা এটা ভালো লাগছে না, এটা ফেলে দিচ্ছি। আচ্ছা, এটা যেটা আছে থাক, এটার উপরে সবার প্রথমে প্লাস দিলাম, প্লাস দেওয়ার পর যে এখানে ক্লিক করলাম, দেওয়ার পর হচ্ছে আমাদের ব্লকের মধ্যে টিম নামে একটা ব্লক নেব। এই যে টিম, টিমের জন্য অনেকগুলো ব্লক আছে, তোমার যে ব্লকটা ভালো লাগে সেটা নিবা। আপাতত নিলাম। লেখা চেঞ্জ করবো, কালার চেঞ্জ করবো। এক, ছবি এডিট করলাম, ক্লিক করার পর আমার এখানে ফার্স্ট হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টে ব্যাকগ্রাউন্ডের ছবি, ফার্স্ট ছবি হচ্ছে এটা, কেটে নিচ্ছি। শেষ। আচ্ছা জাস্ট একটা ছবি দেখো, এটা হচ্ছে তোমার ক্লিক করলাম, এডিট করলাম, আপলোড করলাম, আর হচ্ছে নিজের নাম আর ছবি চেঞ্জ করে নিবা। ডেজিগনেশন, নাম আর হচ্ছে ইনফরমেশন চেঞ্জ করে নিবা। নাম কি আর হচ্ছে ডেজিগনেশন কি। জন, কন্টেন্ট, নাম, পেস্ট, ফাউন্ডার, সিও, টাইটেলটা হচ্ছে এটা, সেক্রেটারি। ডান ভাই, শেষ। ভাইয়া একটা কোশ্চেন ছিল। আচ্ছা, কন্ট্যাক্ট নিতে টুইটার দেওয়া আছে, ঠিক আছে, টুইটারের লিঙ্কটা দিয়ে দিতে পারি। কন্ট্যাক্ট করার জন্য ডাইরেক্ট কিছু করার জন্য টুইটার, ফার্স্ট অফ অল এই যে কন্ট্যাক্ট নিয়ে লিঙ্কটাতে টুইটার। এভাবে কতটা চেঞ্জ করবা, এক দুই তিন, তিনটা চেঞ্জ করবা, কন্টেন্টটা ঠিক এভাবে আগাবে। সার্ভিস পেজও সেম, সার্ভিস পেজে কিছুই না, জাস্ট সেকশনগুলো এরকম হবে, দুটো সেকশন করে হবে, দুটো সেকশনে একটাতে ছবি দিবা। ধরো এটা সার্ভিস পেজের সেকশনটা এখন আমি করতেছি, মনে করো সার্ভিস পেজে একটা করে সেকশন, একটা করে নাম, শেষ। মনে করো তুমি যে কটা সার্ভিস আছে প্রত্যেকটা টাইটেল দিবা, ডেসক্রিপশন দিবা। তাহলে ফেলে দাও। প্রত্যেকটাতে একই ফন্ট ইউজ করবা, একই ছবি ইউজ করবা, একই ফন্ট ইউজ করবা, একই সাইজ ইউজ করবা। আর এখানে এটা রিলেটেড ছবি তুমি ওয়েবসাইট থেকে বের করে নিয়ে বসাই দিবা। এই কন্টেন্টটা তুমি এভাবে বানানো মনে করো। ঠিক এই সেকশনটাকে তুমি ডুপ্লিকেট করলা।
ডুপ্লিকেট করলে নিচে একই সেকশন চলে আসবে, তাই না? এবার এই কলামটা এখানে ক্লিক করে নেভিগেশনে ক্লিক করে এই লেখাটাকে এই পাশে দিবা, ছবিটাকে ওই পাশে পাঠিয়ে দিবা। কলাম সফল। তারপর সার্ভিস চেঞ্জ করে দিবা। ঠিক আছে, সেভাবে একটার পর একটা সার্ভিস নিজে নিজে লিখতে থাকবা। সবাই ক্লিয়ার? কন্টেন্ট পোস্ট করতেছি আমি। তোফা, ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। পারপাস ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। জি ভাই শেষ। হ্যালো ভাইয়া।